না এটা করলে এই করা হয়তো না লাইট ভাই সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে একটু অনুরোধ করছি, আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। ঠিক তার আগ মুহূর্তে আমরা সকলে আমাদের যে আজকের আয়োজক জোহরা ক্রিকেট একাডেমির যে কর্ণধার পরিচালক মনিক সেন দাদা, শ্রদ্ধেয় স্বর্গীয় দাদা পিতা বাবুল সেন, ওনার স্মরণে এবং আমাদের অভিজ্ঞতার স্মরণে সবাই করতালির মাধ্যমে, সবাই একটু করতালির মাধ্যমে, সবাই একটা করতালি দিয়ে দিই আমরা। তোমাকে অনুরোধ করছি, কমিটির পশ্চিম প্রান্তের যে আমাদের চাং আছে, চাঙের উপরে তোমাকে ধারাভাষ্য দিতে হবে লাইভে। সুপ্রিয় দর্শক, যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আমাদের সামনে যারা দাঁড়িয়ে খেলা দেখছেন সবাইকে অনুরোধ করছি বসার জন্য, না হলে আমরা কিন্তু ধারাভাষ্য দিতে পারবো না এবং খেলার আপডেট জানাতে পারবো না। ডান সাইডে অনেকে দাঁড়িয়ে আছেন, বোলিং এ এসেছেন নিকাশ। আমি বল যারা কুড়িয়ে আনবে সে সকল ভলেন্টিয়ারকে উদ্দেশ্য করে বলছি, থাকবেন। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মুরসালিন সহ যারা আছেন তার দলবল সবাই যত দ্রুত সম্ভব মাঠে ফেরত দিবেন। প্রথমবারের মতো উদ্বোধন করছেন সেই সুপারস্টার নিকাশ। কত বলবো আপনাদেরকে, হয় এখান থেকে চলে যান, না হয় একটু বসতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই, ব্যাটসম্যানদের অসুবিধা হচ্ছে। সুপ্রিয় দর্শক, বোলিং এ নিকাশ, ব্যাটিং এ সাইদ দেখে শুনে খেলেছিলেন, খেলতে চাইছিলেন, ব্যাটে বলে হয়নি, অনেকটা নিচু হয়েছে। যাই হোক, প্রথম বল থেকে কোনো রান আসেনি, প্রথম বল হয়ে গেল। ব্যাটিং এ ইয়াংস্টার বালুকা, বোলিং এ সুপ্রিয় দর্শক, প্রথম বল করলেন নিকাশ। আপনাদেরকে জানাই অন্তঃস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন। পরের বল কাট করতে চেয়েছিলেন, ফিল্ডিং হয়ে গেছে, কোনো রান হলো না। দুটি বল হয়েছে, কোনো রান হলো না। আপনারা দেখছেন বাবুল সেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দৌড়াই প্রথম আর্টিফিশিয়াল লাইটিং নিচে ফাইনাল ম্যাচ। আবারও জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি। যাই হোক, অনেকটা আউটসুইং ডেলিভারি ছিল। আম্পায়ার মহোদয় দুহাত প্রসারিত করে জানালেন এই বলটি ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত সূত্রে প্রথম রান। এবং এই রানের সুবাদে ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব বালুকার রানের খাতা খুলল। দলীয় সংগ্রহ 1 বিনা উইকেটে। নিচু হয়েছিল, ব্যাটসম্যান একদম ডিফেন্সিভ পুশ করেছেন, বলার নিজেই ফিল্ডিং করে নিলেন, কোন রান হলো না। আরো একটি ডট বল। ডট বল মানেই ভালো বল, টি-20 খেলা। অবশ্যই ব্যাটসম্যান চাইবেন রান করার জন্য এবং বলার চাইবেন ডট বল করার জন্য। আবারও কিন্তু ব্যাক সাইডে খেলতে চেয়েছিলেন, গতি ছিল বলে এবং বিট হয়েছেন, ভালো নিচু হয়েছে বল। আসলে যতটা এক্সপেক্ট করা হয়েছিল বল বাসবে, উঠবে, কিন্তু এরকম উঠছে না, লাফাচ্ছে না, নিচু হচ্ছে।
আপনারা যারা কাটার বল ছিল ব্যাটসম্যান কিন্তু অনুমান করতে পেরেছিলেন, যার কারণে তিনি জায়গায় দাঁড়িয়ে থেকে একটি বিশাল ছক্কা কয়েল লেগের উপর দিয়ে সিক্সার সাইডের ব্যাট থেকে, এবং এর ছক্কার মাধ্যমে তিনি তার রানের খাতা খুললেন এবং আজকের ফাইনালের প্রথম ওভার বাউন্ডারি, এবং সেক্ষেত্রে বলার ছিল কিন্তু নিকাশ, তিনি কিন্তু বোলিং এর লেন্থটা মিস করেছিলেন, যার কারণে তিনি একটি বাউন্ডারি দেখতে পেলেন তার নিজের বলে। এবার কিন্তু লাফিয়েছিল ব্যাটসম্যান, খেলার চেষ্টা করছিলেন কিন্তু ব্যাকফিল্ডে গিয়ে যে পুষ্টি করলেন সেটা রান হলো না। এক ওভার শেষ, দলীয় সংগ্রহ 7, বিনা উইকেটে বালুঘাট। যারা লাইভ দেখছেন, যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে লাইভ দেখছেন, সবাইকে লাইভটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমাদের অফিসিয়াল ফ্যান পেজ দোহরা ক্রিকেট একাডেমি, এই পেজ থেকে লাইভ দেখানো হচ্ছে, আপনারা ওই লাইভ দেখতে পারবেন ঘরে বসে। অনুগ্রহ করে সবাই লাইভটা শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দ্বিতীয় ওভার করার জন্য বোলিং এন্ডে এসেছেন, ভালো অলরাউন্ডিং পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন এই টুর্নামেন্টে সেই কসবা থেকে আগত রানা, যিনি বেশ কয়েকটি ম্যাচে ভালো খেলেছেন, ভালো ব্যাটিং করেছেন এবং ভালো বোলিংও করেছেন। তিনি সেই দ্বিতীয় ওভার করার জন্য আসছেন এবং স্ট্রাইকিং এন্ডে ময়মনসিংহের সবচেয়ে ওল্ডেস্ট প্লেয়ার কাজী সানি, আউটসাইড অনেকটা অফ স্টাম্পের বাইরে। আম্পায়ার মহোদয় মাহমুদুল হাসান বাবু, অভিজ্ঞ আম্পায়ার, তিনি তার দুহাত প্রসারিত করা জানালেন। প্রথম বলটি তার ওয়াইড, অতিরিক্ত সূত্রে আরো একটি রান। এই রানের সুবাদে দলীয় সংগ্রহ 8 রানা ছুটছেন। এবার কিন্তু অনেকটা না দেখে মনে হয় শট খেলেছেন, লেগ সাইডে খেলতে চেয়েছিলেন কিন্তু ব্যাটের সাথে কোনো সংযোগ নেই, বল একদিকে ব্যাট একদিকে, জায়গায় দাঁড়িয়ে থেকে শট খেলার প্রবণতা, কোন ধরনের রান আসলো না। তো কাটার ডেলিভারি ছিল, আউট সুইঙ্গিং, ব্যাটে বলে হয়নি। আমরা যারা দর্শক সারিতে আছি, আমরা একটু দয়া করে বলগুলো গেলে দিয়ে দিব। এবার কিন্তু একদম অসাধারণ একটি শট খুলেছেন এবং স্কোয়ার লেগের উপর দিয়ে একটি বিশাল ছক্কা দেখলাম কাজী সানির ব্যাট থেকে, যিনি ওপেনিং খেলে থাকেন 20 ওভারের খেলায় এবং ভালো ব্যাটিং করে থাকেন। পরপর 2 ওভারে 2টি ওভার বাউন্ডারি পায়ের নিচে ছিল, ব্যাটসম্যান দেখে শুনে তুলে দিয়েছেন এবং আরো একটি ছক্কা। এক্ষেত্রে বলার ছিলেন রানা, তিনি নিশ্চিত তার লাইন লেন চেঞ্জ করবেন। এরকম নিচু হয়েছিল, আরেকটি বল হয়ে গেল। আমরা দেখছি বাবুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 আয়োজনে দৌড়া ক্রিকেট একাডেমি, দৌড়া ক্রিকেট একাডেমির ফ্যান পেজ থেকে লাইভ দেখানো হচ্ছে। সবাই আপনারা লাইভটিকে শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবার কিন্তু উঠেছে, দেখা যাক, কিন্তু উইকেটকে তুলে নিলেন। ডেলিভারি ছিল, আউট কাটার, ব্যাটসম্যান জায়গায় দাঁড়িয়ে শট খেলেছিলেন। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে ভারতের মেঘালয় রাজ্যের কুলগেশে অবস্থান করছি আজকে, যে জায়গা থেকে খেলাটি লাইভ করতেছি। একেবারে এখন স্ট্রাইকিং এন্ডে এসেছেন শেখ গিলকে তো লিঙ্কন, প্রত্যুষ বলা রানা। প্রথম বল ফরওয়ার্ড ডিফেন্সিভ শট, বলার নিজে
তিনি পিছিয়ে ছিলেন, কিন্তু তিনি আজকে অবশ্যই চাইবেন ওই ঘটনা ভুলে যাওয়ার জন্য। আজকে নতুন ম্যাচ, সবকিছু নতুন, ফাইনাল ম্যাচ, তিনি তার ইনিংসটি রাঙিয়ে যেতে চাইবেন এবং বলার চাইবেন তিনি যেন তাড়াতাড়ি আউট হয়ে যান। দেখা যাক কি হয়। যাই হোক, আরো একটি ডট বল, ওভারের সমাপ্তি। যাই হোক, আমাদের এখানে আরো দুজন ধারাভাষ্য আছে। আমি প্রথমবারের মতো ধারাভাষ্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সকলের পরিচিত শ্রদ্ধেয় দাদা জয়প্রকাশ শাহকে। ধন্যবাদ জুনায়েদ কবির রতন। অসাধারণ, অভূতপূর্ব, অবিশ্বাস্য। ধোবাউড়ার মাটিতে আমরা যা কল্পনাও করিনি সেই ঘটনা কিন্তু ঘটতে চলেছে এবং প্রথমবারের মতো বাবুল সেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কৃত্রিম আলুতে অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা কিন্তু ক্রিকেটের প্রাণ, আপনাদের অংশগ্রহণ, আপনাদের উপস্থিতি এবং আপনাদের সমর্থনেই কিন্তু ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আপনাদের সমর্থনেই, আপনাদের উপস্থিতিতেই কিন্তু ধোবাউড়ার ক্রিকেট এগিয়ে যাচ্ছে। শুধু দর্শক মন্ডলী, আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনারা সকলেই আজকের এই ফাইনাল ম্যাচটি যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে সহযোগিতা করুন। সাইড স্ক্রিনের সামনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে সাইড স্ক্রিনের সামনে কেউ দাঁড়াবেন না। ব্যাটসম্যানের বল খেলতে অসুবিধা হয়, আপনারা ইন্টারন্যাশনালে দেখেন সাইড স্ক্রিনের সামনে কিন্তু কাউকে দাঁড়াতে বা বসতে দেওয়া হয় না। শুধু দর্শক মন্ডলী, আজকের ওই ফাইনাল ম্যাচে বাউন্ডারির বাইরে 6 হবে যে বলগুলো, সেগুলো যদি কোনো দর্শক সরাসরি ক্যাচ নিতে পারেন বাউন্ডারির বাইরে থেকে, তার জন্য 100 টাকা পুরস্কার আছে। আপনি ক্যাচ ধরে চলে আসবেন মঞ্চে, মঞ্চের সামনে থেকে পুরস্কার নিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই পুরস্কারটি প্রদান করবে ধোবাউড়া প্রিমিয়ার লিগের সম্মানিত চেয়ারম্যান ছোট ভাই জনাব তুফাইল আলম। তৃতীয় ওভারের খেলা চলছে। ব্যাটিং এ ইয়াংস্টার ভালুকা, বোলিং এ অনিশন লায়ন্স। দুই ওভার খেলা শেষে ইয়াংস্টার ভালুকার সংগ্রহ 14, 1 উইকেট হারিয়ে। বোলিং এ নিকাশ, আমরা দেখতে পাচ্ছি বাঁহাতি বোলার নিকাশ চমৎকার বল করছেন। তার বল কিছুটা নিচু হয়ে যাচ্ছে, ব্যাটসম্যান কিন্তু অস্বস্তিতে আছেন, ঠিকভাবে খেলতে পারছেন না। নিকাশ ওভারের পরের বল করার জন্য প্রস্তুত। এবারে কিন্তু হাঁকিয়েছিলেন ব্যাটসম্যান সিক্সার সাইদ, যার নামের সামনে যে শব্দটি আছে সেটির সুবিচার কিন্তু তিনি প্রতিটি ম্যাচেই করে থাকেন। একের পর এক ছক্কা হাঁকিয়ে তার নাম কিন্তু হয়ে গেছে সিক্সার সাইদ। সিক্সার সাইদ ব্যাটিং এ, ওদিকে বোলিং এ নিকাশ। ওভারের পরে বল, এবার কিন্তু কিছুটা ইনসুইং হয়েছিল, ব্যাটসম্যান আবারও হাঁকিয়েছিলেন, ব্যাটে বলা হয়নি, বল প্যাডে লেগেছে, কোনো রান নেই। শুধু দর্শক মন্ডলী, আপনাদের কাছ থেকে আমরা পরিপূর্ণ সমর্থন পাচ্ছি। আশা করি খেলার প্রতিটা মুহূর্তে আপনারা করতালির মাধ্যমে সমর্থন যোগাবেন। ওভারের পরে বল, এবার কিন্তু লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে, ওয়াইড, অতিরিক্ত আরো একটি রান। শুধু দর্শক মন্ডলী, আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা দয়া করে ফ্লাড লাইট, যে বাসগুলিতে আমরা ফ্লাড লাইট সেটিং করেছি সেগুলোতে কেউ ধরবেন না, লড়াবেন না।
এবার কিন্তু সিক্সার সাহিদ লং অফের উপর দিয়ে একটি চমৎকার ছক্কা। সিক্সার সাহিদ আবারও হাঁকিয়েছিলেন। এবার কিন্তু মিড উইকেটের দিকে বল চলে গেল, একটি রান। আজকের এই ম্যাচের সুপ্রিয় ভলান্টিয়ার ভাইয়েরা, আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন চমৎকার একটি আয়োজন সম্পন্ন করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ দুবাউড়ার সকল স্তরের জনগণের পক্ষ থেকে। প্রিয় ভলান্টিয়ার ভাইয়েরা, আপনারা সর্বদা সজাগ থাকবেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যেন খেলায় কোনো বিঘ্ন না ঘটে। আপনারা সদা সজাগ থাকবেন। যদি দর্শক মন্ডলী, বাবু সেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। প্রথমবারের মতো ধুবাউড়ার ইতিহাসে কৃত্রিম আলোতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেটা টেলিভিশনে দেখে থাকি ইন্টারন্যাশনাল ম্যাচে ফ্লাড লাইটে যে খেলাগুলো হয়, আমরা ইন্টারন্যাশনালে যেটি দেখি সেটি কিন্তু অনিক সেন, আমাদের ধুবাউড়ার গর্ব। অনিক সেনের সুবাদে আমরা কিন্তু ধুবাউড়ার মাটিতে সেই রাত্রের বেলায় আমরা কৃত্রিম আলোয় একটি ক্রিকেটের ফাইনাল ম্যাচ উপভোগ করছি। শুধু দর্শক মন্ডলী, আজকের এই জমজমাট ফাইনাল ম্যাচের লাইভ সম্প্রচার হচ্ছে ধুবাউড়া ক্রিকেট একাডেমির ফেসবুক পেজ থেকে। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি লাইভটি যেন আমরা সবাই শেয়ার করি, যাতে আরো বেশি বেশি মানুষের কাছে এই খেলার লাইভ সম্প্রচারটি পৌঁছে যায়। চতুর্থ ওভারের খেলা শুরু হয়েছে। বোলিং এ পরিবর্তন, জাহিদুল ইসলাম রাফি বাহাতি মিডিয়াম ফাস্ট বোলার আমরা দেখতে পাচ্ছি। চমৎকার লম্বা রান আপ। ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান সিক্সার সাহিদ। ধুবাউড়া মাঠেই কিন্তু তিনি ইতিমধ্যেই চমৎকার বল, অফ স্টাম্পের বাইরে, গুড লেন্থের বল ছিল, কাট করতে চেয়েছিলেন ব্যাটসম্যান, ব্যাটে বলে হয়নি। ভালো বোলিং করছেন, লম্বা রান আপ। এখন আধুনিক ক্রিকেটে লম্বা রান আপ খুব একটা দেখা যায় না। আমরা দেখতে পাচ্ছি ব্যাটসম্যানের চমৎকার ছন্দময় লম্বা রান আপ। ব্যাটসম্যান সিক্সার সাহিদ ব্যাট পরিবর্তন করছেন। শুধু দর্শক মন্ডলী, আপনারা কি আজকের এই খেলা উপভোগ করছেন? কেমন লাগছে আমাদের আজকের এই আয়োজন? আপনারা সবাই আপনাদের হর্ষধ্বনি এবং করতালির মাধ্যমে আজকের এই খেলার খেলোয়াড়দের উৎসাহিত করবেন। আমি আবারও ঘোষণা করছি, মাঠের বাইরে থেকে ছক্কা যে বলগুলো, ছক্কার ক্যাচগুলো যদি মাঠের বাইরে থেকে আপনারা কেউ ধরতে পারেন তাহলে এখানে মঞ্চের কাছে চলে আসবেন। ধুবাউড়া প্রিমিয়ার লিগের চেয়ারম্যান জনাব তুফায়েল আলম 100 টাকা পুরস্কার আপনার হাতে তুলে দেবেন। চমৎকার বল করছেন পেসার
জাহিদ দারুণ বল করছেন। বাঁহাতি পেসার শ্রীলঙ্কার বাঁহাতি পেসার ইসুরু ওদানার মতো যার বোলিং স্টাইল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এবার দূরে হাঁকিয়েছেন, মিড উইকেটের উপর দিয়ে একটি বিশাল ছক্কা। আমরা দেখতে পাচ্ছি সিক্সার সাইদ কিন্তু আস্তে আস্তে তার যে নাম সেই নামের সুবিচার করা শুরু করেছেন। একের পর এক ছক্কা কিন্তু তিনি হাঁকিয়ে চলেছেন। আবার ছক্কা। এবার কিন্তু এক্সট্রা কাভারের উপর দিয়ে অসাধারণ একটি শট সিক্সার সাইদের ব্যাট থেকে, আরো একটি ছক্কা। কিন্তু দুর্ভাগ্য কোন দর্শক কিন্তু সেই ছক্কাটি ক্যাচ লুফে নিতে পারেননি, 100 টাকা মিস করলেন। ওভারের পরের বল, এবার কিন্তু পরাস্ত হয়েছেন। চমৎকার বল ছিল। ওভার শেষ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বর্গীয় বাবুল সেন কাকার সুযোগ্য সহধর্মিনী, আমাদের পরম শ্রদ্ধেয় ঝুমা সেনগুপ্ত। আমরা করতালির মাধ্যমে কাকিমাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ফাইনাল ম্যাচে। আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ধুলাউড়ার গর্ব উপজেলা কৃষি কর্মকর্তা দুর্গাপুর, আমাদের আজকের এই খেলার আয়োজক অনিক সেনের সুযোগ্য সহধর্মিনী নিপা বিশ্বাস। আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। চার ওভার শেষে ইয়াংস্টার ভালুকা 34 এক উইকেটের বিনিময়ে। বোলিং করছেন রানা, কসবা থেকে আগত ব্রাহ্মণবাড়িয়ার, সুদূর ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আগত রানা। চমৎকার বল ছিল ওভারের প্রথম বলটি। আমি দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বর্গীয় বাবুল সেন কাকার সুযোগ্য সহধর্মিনী ঝর্ণা সেনগুপ্ত। কাকিমাকে আমরা স্বাগত জানাচ্ছি। ওভারের পরের বল, আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য ধুলাউড়ার সর্বস্তরের জনগণ কিন্তু মাঠে উপস্থিত। ধুলাউড়ার বাইরে থেকে হালুয়াঘাট, ফুলপুর, তারাকান্দা, পূর্বধলা, দুর্গাপুর, বিভিন্ন আশেপাশে বিভিন্ন উপজেলা থেকে এবং ময়মনসিংহ থেকে বিভিন্ন জায়গা থেকে যেসব দর্শক আজকের এই খেলা দেখতে এসেছেন এবং যেসব কন্টেন্ট ক্রিয়েটর আজকের এই খেলা লাইভ করছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমরা মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ। সমস্ত টিকিট বিক্রি কিন্তু গতকালকে শেষ হয়ে গিয়েছিল। টিকিটের জন্য হাহাকার। যারা যেসব দর্শক আজকের এই ফাইনাল খেলায় মাঠে প্রবেশ করতে পারেননি, টিকিট সংগ্রহ করতে পারেননি, তাদেরকে আমাদের ধুলাউড়া ক্রিকেট একাডেমির ফেসবুক পেজে লাইভ দেখার জন্য আমন্ত্রণ করছি। এই পর্যায়ে ধারাভাষ্যে পরিবর্তন।
ধারাভাষ্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ছোট ভাই টনিকে। ধন্যবাদ দাদা আমাকে সুযোগ দেওয়ার জন্য। আস্তে আস্তে একটি বাউন্ডারি, লিঙ্কন ভাইয়ের ব্যাট থেকে প্রথম বাউন্ডারি, তিনি আস্তে আস্তে তার খোলস থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছেন। বোলিং প্রান্তে সেই সুদূর কসবা থেকে আগত রানা, তিনি তার দ্বিতীয় ওভার করছেন। ব্যাটিং প্রান্তে আছেন ক্রিস গেল খেতল লিঙ্কন। অসাধারণ একটি বল, খাটো লেন্থের ছিল, ক্লিক করতে চেয়েছিলেন কিন্তু এ বলে কোনো রান নয়। ওভারের সমাপ্তি, 5 ওভার শেষে দলীয় স্কোর 38, 1 উইকেটের বিনিময়ে ইয়াংস্টার ভালুকা। আজকের এই খেলার ডেকোরেশন করেছেন এএন ডেকোরেশন ধুবাউড়া। যাদের ডেকোরেশন প্রয়োজন আপনারা এএন ডেকোরেশনের সাথে যোগাযোগ করবেন। পরিচালক অনিক সেনগুপ্ত। দুই ব্যাটিং সিক্সার সাইড 18 বল থেকে 25টি রান সংগ্রহ করেছেন, যার মাঝে রয়েছে 4টি বিশাল ছক্কা। এবং লিঙ্কন পরবর্তী বল হাঁকিয়েছেন, বাউন্ডারির সম্ভাবনা, ও চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত একটি 4। দলীয় অধিনায়ক অনিক সেন চেষ্টা করেছিলেন 4টি বাঁচানোর জন্য কিন্তু তিনি 4টি বাঁচাতে পারেননি। সিক্সার সাইডের ব্যাট থেকে আরো একটি 4-এর মান। বোলিং প্রান্তে আসেন শাহিদুল, আমরা জানেন তিনি অনেক ভালো বল করে থাকেন, অনেকটা শ্রীলঙ্কার ধরার উদাহরণ মতো তিনি বোলিং অ্যাকশনে বল করে থাকেন। পরবর্তী বল সাইদ হারিয়েছেন, আরো একটি 4-এর মার, দুর্দান্ত ব্যাট করছেন সিক্সার সাইদ। ময়মনসিংহের অন্যতম স্টাইলিশ ব্যাটার সিক্সার সাইদ আস্তে আস্তে তিনি স্কোরটিকে বড় করা শুরু করেছেন। 20টি বল থেকে তিনি ইতিমধ্যে 33টি রান সংগ্রহ করে ফেলেছেন। অসাধারণ কয়েকটি 6-এর মান আমরা দেখেছি, কয়েকটি 4-এর মান দেখেছি। দৃষ্টিনন্দন শট তিনি খেলে থাকেন, উইকেটের চতুর্পাশে তিনি শট খেলে থাকেন। দর্শকরা তাকে তাই ভালোবেসে নাম দিয়েছেন সিক্সার সাইদ। পরবর্তী বল তো শুরু করলেন বলার জাহিদ। স্লোয়ার ডেলিভারি ছিল, ব্যাটসম্যান দেখে শুনে খেললেন, তিনি কোনো রান করার চেষ্টাই করলেন না। তিনি উইকেটে থাকতে পছন্দ করেন, খারাপ বলগুলোকে পানিশ করতে পছন্দ করেন। আমরা এর আগে দেখেছি প্রথম 2টি ম্যাচ সাইদ অসাধারণ ব্যাটিং করেছেন, আজকেও সেই ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন। পরবর্তী বল জাহিদ ছুটছেন, সাইদ স্ট্রাইকে। তানভীর ভাই, খেলা হচ্ছে ধোবাউড়া। হাগিয়েছেন, 4-এর সম্ভাবনা, নিকাশ ছুটছেন কিন্তু না, জুনিয়র বাদশা গোল্ডির কাছাকাছি দিয়ে একটি 4-এর মার, দলীয় অর্ধশত। ইয়ংস্টার ভালুকা দলীয় অর্ধশত রান পূর্ণ করলেন এই 4-এর সাহায্যে। 5 ওভার 4 বল শেষে দলীয় রান 50, 1 উইকেটের বিনিময়ে দুর্দান্ত একটি শুরু করতে হয়। ফ্লাড লাইটের আলোতে আপনারা জানেন ব্যাটিং করা অনেক কষ্টদায়ক। শরৎ লাইটের বল হাঁকিয়েছিলেন, ও মিসফিল্ড, আরো একটি 4-এর মার, নিকাশ চেষ্টা করেছিলেন কিন্তু তিনি বলটি তালুবন্ধ করতে পারেননি। আরো একটি 4-এর মার, সাইয়েদ পৌঁছে গেলেন 23 বল থেকে 41টি রান। এই ওভার থেকে 4টি 4-এর মার আমরা দেখেছি।
অসাধারণ ব্যাটিং করছেন সিক্সার সাইদ। ঠিক আছে, যারা মাঠে বসে খেলা দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের দুপুরে ক্রিকেট একাডেমি ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে, শেয়ার করে আপনার পরিবার পরিজনদেরকে দেখার সুযোগ করে দিন। দুপুরের এই আয়োজনটি সর্বস্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আপনার। পরবর্তী বল, আরো একটি চারের বার, লেগ বাই শুটে একটি চারের বার, পঞ্চম বাউন্ডারি ওভার থেকে। ও অসাধারণ একটি ওভার, ভালো তার জন্য। এই ওভার থেকে 20টি রান হয়েছে। পাওয়ার প্লে শেষ ওভার, পাওয়ার প্লে শেষ ওভারে যতটুকু রান বাড়িয়ে নেওয়া যায় সেই চেষ্টাই করছেন এবং তারা সফল হয়েছেন। 6 ওভার শেষে দলীয় রান 58, এক উইকেটের বিনিময়। অসাধারণ একটি টুর্নামেন্ট যা শুরু হয়েছিল এই দুই দলের মধ্যে উদ্বোধনী ম্যাচ। আপনারা জানেন 250 উপরে রান হয়েছিল প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে সে রান চেঞ্জ করেছিল ওড়িশা লায়ন্স। যন্ত্রপাত একটি উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আমাদের টুর্নামেন্টের যাত্রা শুরু হয় এবং পরবর্তী অনেকগুলো ম্যাচের মধ্য দিয়ে আজকে আমরা ফাইনালে পৌঁছেছি। সবার অক্লান্ত পরিশ্রম আজকে আমরা এই জায়গায় এসেছি। আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন। লাইভে জিল্লুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, লাইভটা আরেকটু জুম করার জন্য অনেকে কমেন্টস করছে, আপনারা সেই দিকে একটু দৃষ্টি রাখবেন। মুরসালিনের দৃষ্টি আকর্ষণ করছি, কমিটির কাছ থেকে লাইভ নেওয়ার জন্য অনুরোধ করছি। মুরসালিন দ্রুত কমিটির কাছে আসার জন্য অনুরোধ করছি। পরবর্তী বোলার মাইনুল সিং এর স্টার বয় দিদার। ও স্কুপ শট এবং 6, যা আসাদুল রান বলতেছি। অসাধারণ একটি স্কুপ শট যা লিঙ্কনকে চিনেন, আপনারা জানেন তিনি স্কুপ শট খেলতে অনেক পছন্দ করেন। আজকে তিনি তার সে পছন্দের শটটি দর্শকদের জন্য উপহার দিয়েছেন একটু দুর্দান্ত 6 সাহায্যে। দিদার স্কোর কত? দিদারকে 6 মেরে ওয়েলকাম জানালেন লিঙ্কন। পরবর্তী বল, দিদার আবার চেষ্টা করেছিলেন কিন্তু এবার বলে বলে সুযোগ হয়নি। সুপ্রিয় দর্শক, আপনারা সাইজ কিন্তু একটু ছেড়ে দিবেন। কালো ব্যাটিং এর সুজা পূর্ব দিকে কালো পর্দার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা একটু আম্পায়ারের দিকে দৃষ্টি রাখেন, আম্পায়ার কি বলছে। আপনারা এই জায়গাটা ছেড়ে দিন দয়া করে। টনি ভাই স্কোর কত? স্কোর 64 রান, 1 উইকেটের বিনিময়ে 6 ওভার 2 বল। দিদার আসাদুল 6 ওভার 2 বল 64 রান। ও আর একটি স্কুপ শট এবং 6। দর্শকের চেষ্টা ছিল। দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের জন্য একটি অফার চালু আছে। যারা বাউন্ডারির বাইরে ক্যাচ ধরতে পারবেন আপনাদের জন্য আমাদের ধুলারা প্রিমিয়ার লিগের সম্মানিত সভাপতি 100 টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আপনারা ক্যাচ ধরে আমাদের কমিটির বসে চলে আসবেন এবং পুরস্কার নিয়ে যাবেন। এই মুহূর্তে ধারাভাষ্যে পরিবর্তন, আসছেন শ্রদ্ধেয় বড় ভাই জুনায়েদ কবির রতন ভাই। 70 রান আসাদুল, 70 রান, 1 উইকেট, 6 ওভার 3 বল। ধন্যবাদ রাজু সরকার টনি। সবাইকে আবারও ধারাভাষ্যকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা একটি জমজমাট ফাইনাল ম্যাচ উপভোগ করছেন বালুকা ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব এবং অনিকশন লায়ন্স দোবরার মাঝে।
দিদার তাকে কিন্তু ক্রিস গেইলকে তো লিংকন দুটি ওভার বাউন্ডারির মাধ্যমে স্বাগত জানিয়েছেন। এ বলে একটি সিঙ্গেল আসলো, এরই সুবাদে দলীয় সংগ্রহ 71 রান 1 উইকেটে বালুকা ইয়াংস্টার। এই টুর্নামেন্ট মাঠে করানোর বিষয়ে যে সকল লোকদের দেখা যায় অসামান্য অবদান ছিল, তারা ভাই দেখা যায় কেমন স্পষ্ট বোঝা যায় না, আলোতে আসলে ই করা। শর্ট পিচ লাইনে ডেলিভারি ছিল, কাটুলেন সোহান ভাই রান নিচু হয়েছে হয়েছিল, 71 রান, ব্যাটে বলে হয়নি, ব্যাটিং কোন রান এলো না। যে কথা বলছিলাম, রাব্বি তোমার এই পায়ের টুর্নামেন্ট অবস্থা কেমন? মাঠে করার পিছনে যাদের অসামান্য ভূমিকা ছিল সেই লোকদের কয়েকজনের হয়তো সবার নাম এখানে নেই, তারপরে যাদের নাম আছে তাদের নাম আমি ঘোষণা করছি। স্কোর, অ্যানালগ, তুষার এবং সিফাত, ডিজিটাল, তুর্য এবং অনিক। পায়ে লেগেছে, রান নেওয়ার চেষ্টা করেননি, ডট বল, আরো একটি ডট বল। ডিজিটাল স্কোরে ছিল তুর্য এবং আহমেদ অনিক জাকির ভাই, এবং স্কোর বোর্ড ইয়ংস্টার ভালুকার হচ্ছে কাজী সানি, তৌহিদ হোসেন লিংকন, সিক্সার সাইদ, আরাফাত, রাজীব দাস, দলীয় সংগ্রহ আসিফ, সালমান, 71 1 বাউল উইকেটে। সাগর। যাই হোক, যে কথা বলছিলাম, স্কোর বোর্ড পরিচালনা করেছিল ইমরান, লাঞ্চের ধারাভাষ্য দিয়ে আসিয়েছিল স্কোয়াড হচ্ছে আমাদের জিলার বাদশা গোল্ডি, উদীয়মান ধারাভাষ্যকার রাশিদুল, এবং রাফি, এই ফাইনালে বিকাশ, ধারাভাষ্য দিচ্ছি আমি শেখ জুনায়েদ কবির রতন, রাজু সরকার দিদার, তিনি, এবং আমাদের স্বপন, দাদা জয়প্রকাশ সাহা। এবং লাইভের কার্যক্রম যারা পরিচালনা করেছিল সেই সকলে পরিচিত ইফতেখার রসুল, নয়ন, অনিক এবং রাশিদুল। মাঠে কাজ করেছিল যারা, তাদের মাঝে জিল্লু, নাইম, অর্গা, জাহাঙ্গীর, ফাহিম, রুবেল এবং বল মাঠের বাইরে থেকে যারা নিয়ে আসছিল Bowling এ মুরসালিন, মিজান, রিয়াদ, শুভ, ফাহাদ এবং সাউন্ডে সবসময় আমাদেরকে হেল্প করে এসেছে মুত্তাকিন। এছাড়াও আরো অনেকে আছে, সকলের নাম হয়তো এখানে নেই। সানি ভাই, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ সানি ভাই। এবং বগুড়া ক্রিকেট একাডেমির পক্ষ থেকে ওস্তাদ সকলকে খ্যাত আমরা সানি ভাই। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, বোলিং এ পরিবর্তন এসেছে, প্রথমবারের মতো বোলিং করার জন্য এসেছেন নয়ন, সেই টাঙ্গাইল থেকে আগত নয়ন। নয়ন। গত ম্যাচে যিনি অসামান্য বোলিং করেছিলেন, অসাধারণ বোলিং করেছিলেন, সেই নয়ন কিন্তু এখন এসেছেন বামহাতি বোলার। আমরা দেখতে পাচ্ছি বামহাতি বোলারের ছড়াছড়ি। ইতিমধ্যে দুজন বল করে গিয়েছেন, নিকাশ এবং জাহিদুল। তৃতীয় বোলার হিসেবে এসেছেন নয়ন। ইস্কা ভাই ধন্যবাদ, বোঝা যায় ইস্কা ভাই। আমরা আম্পায়ার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যত কম সময়ে খেলাটা হলো, আপনারা একটু তৎপর থাকবেন যেন মাঠে সময় নষ্ট না হয়। নয়ন তার ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বল করেছে, নয়নের প্রথম বল, আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন ওয়াইড। খেলার চেষ্টা করেননি, লেগ সাইড দিয়ে স্ট্রাইকে আছে গরিবের ক্রিস গেইল, আরো একটি রান তৌহিদ লিংকন। নন স্ট্রাইকে আছে সিক্সার সাইদ প্রায় অর্ধশত রানের কাছাকাছি। আসলে আলোতে, কৃত্রিম আলোতে ক্যামেরাটা তো ভালো দেখায় না, আর কৃত্রিম আলোতে যেসব ইনস্ট্রুমেন্টের প্রয়োজন লাইভ করার জন্য আমাদের কাছে তা নাই। প্রচুর দর্শক দেখতে পাচ্ছি, কিন্তু দর্শকের সমাগম কিন্তু বোঝা যাচ্ছে না। জাকির, কোনো boundary হলে তারা কোনো ভাই reaction ধন্যবাদ নেই, wicket ভাই, পড়লে কোনো আমাদের reaction কি নেই। ভুলে গেছে না? এটা সানি ভাই কিন্তু তোমাকে ভুলি নাই, মনে রাখতে হবে। আসলে দর্শক খেলার প্রাণ। খুব ব্যস্ততার মধ্যে সময় পার করতেছে। যদি তাহলে কিন্তু খেলায় মজা নেই। তাই আমরা অনুরোধ করবো, 4-6 বা আউট যাই হোক না কেন, ক্যামেরায় ঘুরিয়ে দেখানোর কোনো সুযোগ নাই, ক্যামেরা ঘোরালে 1-2 মিনিট বার হয়ে থাকে। বলতে না বলতে এক্সট্রা কাবা অঞ্চল দিয়ে আরো 4টি রান সাইদের উপর থেকে একটি অসাধারণ বাউন্ডারি আসলো, অসাধারণ ব্যাট করতেছে। সাইডের ব্যাট থেকে বলার ছিলেন এক্ষেত্রে নয়ন।
সিক্সার সাইড কিন্তু অসাধারণ ব্যাটিং করছেন, মাঠের চতুর্দিকে তিনি শট খেলতে পারেন। এক্সট্রা কভার দিয়ে একটি 360 ডিগ্রি ওরফে সিক্সার সাইড ময়মনসিংহের ছেলে বাউন্ডারি দেখলাম। ইতিমধ্যে এই টুর্নামেন্টে 100+ রান এবং দ্বিতীয় ম্যাচে রিভার্স সুইপ ছিল, ব্যাটে বলে হয়নি। দ্বিতীয় ম্যাচে কিন্তু সে আবেদনে সাড়া দেননি দুই অভিজ্ঞ আম্পায়ার মাহমুদুল হাসান। দ্বিতীয় ম্যাচে 38 রান করেছিল। তারা কিন্তু যথেষ্ট কারণ দেখেননি এই আবেদনে রেসপন্স করার, যার কারণে ধন্যবাদ শিথিল মোল্লা লাইভে এটার জন্য। আবু সাইদ গুরু গুড ব্যাটিং, ধন্যবাদ। আম্পায়ার মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন কোন উইকেট নয়, নয়ন উইকেটের আবেদন করেছিল। নয়ন ব্যক্তিগত ইনিংসের প্রথম ওভার তার স্ট্রাইকে সিক্সার সাইড ওরফে 360 ডিগ্রি সজোরে হাঁকিয়েছিলেন। এদিকে মিস ফিল্ডিং সরাসরি ক্যাচের সম্ভাবনা ছিল আউটসাইডে সিক্সার সাইড এবং সেই সাথে 50 রান। সিক্সার সাইডকে সবাই করতালির মাধ্যমে সবাস। ধন্যবাদ ইশকা ভাই, মধুপুরের গর্ব নয়ন। হ্যাঁ ধন্যবাদ আলামিন ইসলাম, ভালো ব্যাটিং করেছিলেন সে আলিফ মাহমুদ। তিনি বজায় রাখছেন এই ফাইনালের বড় মঞ্চ কিন্তু তার ব্যাটিং এর। ভাই আলিফ মাহমুদ, ভালো না লাগলে লাইভ থেকে চলে যাবেন, কোনো আজে বাজে কমেন্ট করবেন না। ধন্যবাদ। বলতে না বলতে সাইদ একেবারে স্ট্রেট বরাবর আরো কিছু হয় সাইদের ব্যাট থেকে। দুর্দান্ত ব্যাট করতেছে সাইদ, ধন্যবাদ। শাকিল ভাই টিমে আছে, হ্যাঁ তন্ময় সচিব শাকিল ভাই টিমে আছে। দুর্দান্ত ব্যাট করছে সাইদ, ইতিমধ্যে দলীয় 56 ব্যক্তিগত 56 রানে ব্যাট করছে সিক্সার সাইদ। দেখে শুনে খেলেছেন, চারের মতো ওভারের সমাপ্তি, দলীয় সংগ্রহ 88, দলীয় সংগ্রহ 88, 8 ওভারে 88 রান, 1 উইকেটে। 8 ওভারে 88 রান, 1 উইকেট। বিশেষ কয়েকটি আপডেট বলে দিচ্ছি। প্রথমত সিক্সার সাইডকে তাদের দলীয় ক্যাপ্টেন, দলের মালিক শাকিল ভাই, তিনি 500 টাকা উপহার দিয়েছেন তার এই 50-র জন্য। এরপর যারা বল মাঠের বাইরে থেকে দিবেন তারা দয়া করে বল ডেলিভারির সময় বল দিবেন না, বল ডেলিভারি পরে বলটা দিবেন। নিকাশ এবং ব্যক্তিগত যেন তার কোনোমতেই 3য় ওভার বল পরিবেশে করতে কোনো আসছে। সমস্যা না হয়। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই একেবারে হিমালয়ের পাদদেশে অর্থাৎ মেঘালয় রাজ্যের কুল ঘেঁষে ধোবাউড়ার সরকারি পলিটেকনিক্যাল মাঠের আজকের এই মেগা ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইয়ংস্টার ভালুকা ভার্সেস অনিক সেন লায়ন্স। ধন্যবাদ জানাই আয়োজক বিন্দুদেরকে এবং ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে অনিক সেন ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। কৃত্রিম আলোতে ব্যাট করা কিছুটা স্লো ডেলিভারি। হ্যাঁ তানভীর সজীব ভাই ধন্যবাদ। বলারের পরিবর্তন, আলিফ আহমেদ ভাই প্রথম ইনিংসের খেলা চলতেছে। সিক্সার সাইড অনেকক্ষণ ধরে ব্যাট করছেন, উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছিলেন, এখন প্রায় 9 ওভার চলছে, তিনি ভালো ব্যাট করছেন। দুর্দান্ত ব্যাট করে যাচ্ছে সিক্সার সাইড, দলকে একটি দারুণ স্কোর উপহার দিচ্ছে। দেখে শুনে খেলছে এবং আউট। সিক্সার সাইড আউট। দুর্দান্ত একটি উইকেটের পতন হলো, যা ইয়ংস্টার ভালুকার জন্য একটি সুখকর বিষয় নয়।
আউট হয়ে গেলেন সিক্সার সাইদ। দলীয় আরেকটি নতুন উইকেটে ব্যাটসম্যান বিগ ফিশ। জহিদ, জাহিদ সৈকত আছে মেহেদী হাসান, সজীব ভাই, জাহিদ সৈকত আছে, সাইদ ভাই। ব্যক্তিগত 50 পরে দিন আউট হয়ে গেলেন। নিকাশ দুর্দান্ত বল করে থাকে জহির, দীর্ঘদেহী ব্যাটসম্যান, দুর্দান্ত ব্যাট করে থাকে জহির। নিকাশের বলে আউট হয়ে গেলেন সিক্সার সাইদ। একটি উইকেট পেলেন। আজকে ভালো বল করছেন, ব্যাটিং এ কিন্তু ধীরে ধীরে এগিয়ে Keeping যাচ্ছেন এ। নারায়ণগঞ্জের সেই সুপারস্টার জহির রায়হান। জহির রায়হান কিন্তু ভালো এবং মারমুখী ব্যাটসম্যান, স্টাইলিশ ব্যাটসম্যান, ভালো স্ট্রোক খেলতে পারেন। অপরদিকে নিকাশ, তিনি কিন্তু পাপ্পু, দুটি আলিফ আহমেদ উইকেট আজকে তুলে keeping এ আছে নিয়েছেন। পাপ্পু। ভালো বল করছেন আজকে তিনি, বলতে হবে বোলারদের সবার চেয়ে এগিয়ে আছেন এবং দুটি উইকেট তিনি তার ঝুলিতে তুলে নিয়েছেন। দেখা যাক, নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন, স্বাভাবিকভাবে তিনি চেষ্টা করবেন একটু সেট হওয়ার জন্য। অপরদিকে বোলার নিকাশ, তিনি চাইবেন যত দ্রুত তাকে আউট করা যায়। অনিকশন লায়ন্স, ব্যাট বলের লড়াই কে জয়লাভ করে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সবাইকে আমরা আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সুদূর বিভিন্ন এলাকা থেকে এসে আমাদের এই মাঠে খেলা দেখার জন্য। মাঠের চতুর্দিকে কিন্তু এখন তিল ধারণের জায়গা নেই, প্রচুর দর্শক। দৌড়ার ইতিহাসে যা একটি অনন্য রেকর্ড হয়ে থাকবে, এরকম কখনোই কেউ দেখেনি। ফ্ল্যাগ লাইটের নিচে বড় মাঠে এরকম একটি টুর্নামেন্ট, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদেহী ব্যাটসম্যান জহির এই টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাট করেছে। আসলে আমাদের ইতিমধ্যে এরকম দুইটি টুর্নামেন্ট কল্পনা ইনিংসে ছিল না, সেই কল্পনাটাই কিন্তু দুর্দান্ত বাস্তব ব্যাট হলো। করেছে। একটি মানুষের হাত ধরে, একটি একাডেমির হাত ধরে এবং এলাকার সকল মানুষের প্রচেষ্টায় ডাইভ দিয়ে কিন্তু একটি বাউন্ডারি সেভ করলেন। সেক্ষেত্রে ফিল্ডার ছিল যাই হোক, একটি বাউন্ডারি সেভ করলেন। দলীয় সংগ্রহ না, রানা ভাই নাই, মেহেদী হাসান, সজীব ভাই, রানা ভাই নাই। উইকেটে 89 রান। ইয়ংস্টার বালকের জন্য শুভকামনা। মাজারুল ইসলাম, 10 ধন্যবাদ। ওভারের খেলা চলছে, 9 ওভারের খেলা চলছে। নবম ওভারে খেলা এগিয়ে। ইতিমধ্যে দুটি উইকেট তারা হারিয়েছে ইয়ংস্টার বালুকা এবং মনিকশন লায়ন্স। তাদের বলাররা মোটামুটি চেক দেওয়ার চেষ্টা করছে, দেখা যাক কি হয়। হাতে আরো 8টি উইকেট আছে। হ্যাঁ, দুর্দান্ত বল করে থাকে নিকাশ ওভার ভাই। ডিফেন্সিভ শট খেলতে চেয়েছিলেন, কাটার হয়েছিল, ব্যাটে বলে হয়নি। আরো একটি ওভারে সমাপ্তি। 9 ওভার শেষে দলীয় সংগ্রহ 89, অর্থাৎ যা ছিল তাই। 9 ওভার শেষে 89, আবারও এসেছেন 2 উইকেট। নয়ন। নয়ন তার তিনি আগের ব্যক্তিগত ওভারে 3য় ওভার বল কয়েকটি করতে boundary আসছে। দিয়েছিলেন। দেখা যাক তিনি এবার অবশ্যই চেষ্টা করবেন কামব্যাক করার জন্য। অপরদিকে ব্যাটসম্যানের চেষ্টা থাকবে তাকে স্ট্রাইক রোটেট করা এবং সেট হয়ে যাওয়া। ধন্যবাদ। মাঠের আরিফ চতুর্দিকে প্রচুর সিদ্দিক। দর্শক দেখতে পাচ্ছি। আপনারা যারা মাঠে আসতে পারেন না, চালু থাকবে ইনশাআল্লাহ। তাদের সকলকে ওয়াইড ডেলিভারি। আম্পায়ার মাহমুদুল হাসান বাবু দুহাত প্রসারিত করে জানালেন এটি একটি হোয়াইট বল। অতিরিক্ত সূত্রে আরো একটি রান। এ রানের সুবাদে দলীয় সংগ্রহ 90, 2 উইকেটে বালুকা। যারা মাঠে আসতে পারেননি তাদেরকে দৌড়া ক্রিকেট একাডেমির ফেসবুক পেজ থেকে খেলাটি দেখার অনুরোধ ধন্যবাদ। করছি। ধন্যবাদ নিকাশ ভাই, লাইভ অনেক সুন্দর হচ্ছে। ধন্যবাদ পলাশ ভাই। তারিফ ইসলাম, ধন্যবাদ ভাই। ভালো বল ছিল, ব্যাটসম্যান দেখে শুনে পুশ করতে চেয়েছিলেন,
ব্যাটে বলে হয়নি, উইকেট কিপার রাহাত পাপ্পু গ্লাভস বন্দি করে নিলেন, কোনো রান এলো না, আরো একটি ডট বল, রান সংখ্যা যা ছিল তাই। বলতে না বলতেই বিশাল ছক্কা, বলতে না বলতেই দীর্ঘদেহী জহির দুর্দান্ত একটি ছয়ের মারা খেলেন। হাসান ভাই 10 ওভারে খেলায় গিয়ে 2 উইকেট হয়েছে, রান হয়েছে 95, 97 রান। মাহমুদুল হাসান ভাই যাই হোক 10 ওভারে খেলায় গিয়ে ছক্কার মাল দেখলাম, জহির রায়হানের ব্যাট থেকে 97 রান। রান আউটের সম্ভাবনা ছিল, কিন্তু মিস ফিল্ডিং এর কারণে সেটি সম্ভব হয়নি। আরো একটি রান আসলো, এই রানটি আসলো জহির রায়হানের ব্যাট থেকে। এই রানের সুবাদে দলীয় সংগ্রহ 96, 2 উইকেটে 9 ওভার 3 বল, 96 রান। 18 রানে ব্যাট করছেন লিঙ্কন এবং 4 বলে 8 রানে ব্যাট করছেন জহির রায়হান। নয়ন বোলিং করার জন্য প্রস্তুত ব্যাটসম্যান ক্রিস গেইল। আরো একটি ডট বল, ব্যাটসম্যান দেখে শুনে পুশ করেছেন, কোন রান হলো না। দলীয় সংগ্রহ 97, দলীয় সংগ্রহ 97, 2 উইকেটে 9 ওভার 4 বল, 97 রান 2 উইকেটে। ইয়াংস্টার ভালুকা যারা লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই 9 ওভার 4 বলে 97 রান, ইয়ংস্টার ভালুকার 2 উইকেট। 9 ওভার 4 বল 97 রান 2 উইকেট, 9 ওভার 4 বল 2 উইকেট 97 রান। ইয়ংস্টার ভালুকা প্রথম ইনিংসে ব্যাট করছে। সুইং শট খেলার চেষ্টা, ব্যাটে বলে হয়নি, ফিল্ডিং হয়ে গেল, কোনো রান হলো না। ওভারের সমাপ্তি, 10 ওভার শেষে দলীয় সংগ্রহ 96, 97। মোহাম্মদ ইশকা ভাই আমার অনেক প্রিয় একজন মানুষ, 2 মিনিটের ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, সকল দর্শক যারা মাঠে এসে খেলা দেখছেন সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের জন্য এই খেলার আয়োজন করা এবং আপনারা ধীরে সুস্থে ধৈর্য নিয়ে খেলা দেখছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদেরকে থাকতে জানিয়ে দিচ্ছি, আমাদের এই টুর্নামেন্টে বেশ কিছু পুরস্কার ছিল। প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ফাইনাল, এই পুরস্কারগুলো ধন্যবাদ হুমায়ুন আহমেদ। পক্ষ থেকে দেওয়া হয়েছে। 20 ওভারে খেলা আমাদের উপজেলায় আয়ন আশরাফুল সাইদ ইয়ংস্টার ভালুকার পক্ষে 50+ রান করে আউট হয়েছে। টোটাল কত ওভারে খেলা? 20 ওভারে খেলা, 20 ওভারে খেলা। আপনারা কিন্তু অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন, ভাই, এটা কিন্তু পানি খাওয়াইতে বলেন। সৃষ্টি করবে। ভাই এক্সকিউজ মি, একটু পানি খাওয়াইতে বলেন কমিটির। দয়া করে আপনারা কেউ উঠবেন না, পানি খাওয়াইতে। আপনারা কিন্তু উঠে গেছেন, এটা কিন্তু খেলা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এদিকে যারা দাঁড়িয়ে গেছেন মঞ্চের সামনে, আপনাদের জন্য খেলা দেখা যাচ্ছে না। আমরা কিন্তু কোনো বাউন্ডারি হলে দেখতে পাবো না, কোনো আপডেট দিতে পারবো না। কিন্তু অনুগ্রহ করে সবাই বসে যান। যারা ধৈর্য ধরে খেলা দেখছেন সবাইকে ধন্যবাদ। যারা দূর দূরান্ত থেকে পরিচিত সকল ক্রিকেট প্রেমী ক্রীড়ামোদী মানুষ যারা এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকে হয়তো ব্যক্তিগতভাবে পরিচিত,
যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু আমরা অনেকেই ব্যস্ত এর জন্য আপনাদের সাথে কথা বলতে পারছি না, এজন্য দুঃখিত। যাই হোক, যারা দেখছেন, মাঠে এসেছেন, আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে এরকম টুর্নামেন্ট আমরা করতে পারবো সবাইকে সাথে নিয়ে। আপনাদেরকে থাকতে আবারও জানাচ্ছি, আপনারা দেখছেন বাবুল সেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 চলছে। ফাইনাল ম্যাচের মুখোমুখি হচ্ছে বালুকা ইয়ংস্টার এবং অনিকশন লায়ন্স দেবৌরা। অনিকশন লায়ন্স দেবৌরা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন। স্কোর আপডেট 10 ওভার শেষে দলীয় সংগ্রহ এখনো পর্যন্ত 97 রান, 2 উইকেট। আমি পুরো স্কোর কার্ড একটু জানিয়ে দিচ্ছি। প্রথমে সিক্সার সাইদ, তিনি 34 বলে 56টি রান করেছিলেন, 6টি 4 এবং 5টি ছক্কা। সানি 3 বলে 6 রান, 1টি ছক্কা। লিঙ্কন 19 বলে 18 রান, এখনো অপরাজিত আছেন, 2টি ছক্কা 1টি 4। এবং জহির রায়হান 4 বলে 8টি রান করেছেন, 1টি ছক্কার মাধ্যমে। বোলিং বিশ্লেষণ, নিকাশ 3 ওভারে 16 রান, 1 উইকেট। রানা 2 ওভারে 11 রান, 1 উইকেট। জাহিদুল 2 ওভারে 28 রান, কোন উইকেট পাননি। দিদার 1 ওভারে 13 রান, কোন উইকেট পাননি। 20 ওভারের খেলা, 20 ওভারের খেলা। খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে হয়নি তেমন ভাবে। 1টি রান পাবেন মুন্না ভাই, 20 ওভারের খেলা। 20 রান, কোন উইকেট পাননি। আরো 1টি রান, এই রানটি এসেছে জহির রানের ব্যাট থেকে। এবার প্রস্তুত লিঙ্কন, ক্রিস গেল কিন্তু, এবং তিনি ভালো ভালো স্কুপ শট খেলেন, ইতিমধ্যে তিনি দেখিয়েছেন। স্কুপ শট খেলার জন্য তিনি বিখ্যাত। শর্ট পিচ ডেলিভারি ছিল, ব্যাট বলে কানেক্ট হয়নি, কোন রান এলো না। একটি অসাধারণ বল ছিল মারার মতো, কিন্তু ব্যাটে বলে হয়নি। লিঙ্কন কিন্তু অনেকক্ষণ ধরে স্ট্রাগল করছেন, তিনি স্কুপের মাধ্যমে 2টি বাউন্ডারি মেরেছেন। যাই হোক, দেখা যাক তিনি কি করতে পারেন। ওদিকে বলার তিনি চেষ্টা করবেন ডট বল করার জন্য। ইশকা ভাই কি বলছেন বুঝতে পারছি না। যার বাতি দেখছেন, এগুলা এন ডেকোরেশনের সৌজন্যে। আবার কাটার বল, ব্যাটসম্যান অনেক আগেই ব্যাট চালিয়ে দিয়েছিলেন, ব্যাটে বলে হয়নি। বোলার কিন্তু সিক্সার সাইদ কাজী সানি তিনি বুদ্ধিমত্তা পরিচয় দিচ্ছেন। ব্যাটসম্যান আউট হয়েছে। সঠিক জায়গায় বল করছেন, ব্যাটসম্যান কোন বল ভালো খেলেন সেটা তিনি বুঝে গেছেন, সেই অনুযায়ী তিনি বল করছেন। সেক্ষেত্রে তার বিচক্ষণতা দেখলাম আমরা। যাই হোক, যা বলছিলাম, আমাদের এই যে ডেকোরেশন, সেটা সম্পূর্ণ এন ডেকোরেশন। তার তত্ত্বাবধানে আছেন আমাদের অনিক সেনগুপ্ত, এবং এই ডেকোরেশনের মাধ্যমে তিনি আরো বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, ইভেন্ট ম্যানেজমেন্ট করে থাকেন। আপনারা সবাই যোগাযোগ করতে পারেন। উল্টো ডেলিভারি ছিল, ব্যাটের কানায় লেগে বাউন্ডারি, দিয়ে সোজাসুজি সীমানার বাইরে। আসবো ইশকা ভাই, কালকে আসবো। 4-এর মাধ্যমে দলীয় সংগ্রহ 100 কালকে বাজিতপুর আসবো। দলীয় সংগ্রহ 100 ছড়িয়ে গেল। 11 ওভার খেলা চলছে, 11 ওভারের খেলা শেষে এখনো শেষ হয়নি, 17 রান পেরিয়ে গেল। হাতে আরো অনেকটি উইকেট আছে, দেখা যাক স্কোরটি কোথায় গিয়ে থামে। ব্যাটে বলে হয়নি, কানায় লেগেছে। ফিল্ডিং গিয়ে দৌড়ে অনেকটা ফিল্ডিং করে নিল, 1টি রান এসেছে লিঙ্কনের ব্যাট থেকে। স্ট্রাইক রোটেট করেন তিনি, অনেকক্ষণ ধরে স্ট্রাইকিং এন্ডে ছিলেন। এবার কিন্তু সেই দুর্দান্ত মারদাঙ্গা ব্যাটিং জহির রায়হান, শেষ বলটি মোকাবেলার জন্য তিনি স্ট্রাইকিং এন্ডে গিয়েছেন। দেখা যাক কি করতে পারেন। তার কাছ থেকে আমরা একটা দুর্দান্ত ইনিংস দেখেছিলাম। ভাই রনি ভাই এবং তারিফ ভাই দুজনেই বলবো, কোনো তর্ক নয়, সবাই খেলা দেন। প্রস্তুত বোলার, ধন্যবাদ ইশকা আহমেদ ভাই,
ইসকা ভাই আমার প্রিয় ভাই লিখছে আমার জন্য গিফট আছে। ঠিক আছে মোহাম্মদ ইসকা ভাই, আপনার জন্য রইল শুভকামনা। আমার অনেক প্রিয় মানুষ ইসকা ভাই, আপনারা জানেন, ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনার সাথে কালকে দেখা হবে ইসকা ভাই। দেখিয়ে দিলেন কি করতে পারেন, তিনি কিন্তু ঠিকই বুঝে নিলেন একটি কাটার বল ছিল এবং জায়গায় দাঁড়িয়ে দেখলেন স্কয়ার লেগের উপর দিয়ে দর্শকদের মাথার উপর দিয়ে বিশাল একটি ছক্কা হাঁকালেন দলীয় সংগ্রাহক। 109 2 উইকেটে ইয়াংস্টার বালুকা। আসলে তারা কিন্তু একটি বড় রানের সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রতি ওভারেই বাউন্ডারি আসছে। যাই হোক তারিফ ভাই কোনো কথা নয়, দেখেন আপনারা যারা লাইভে যুক্ত আছেন, এখানে অনেক খ্যাতিমান ক্রিকেটাররা খেলা দেখতেছে, যারা সারা বাংলায় আনাচে কানাচে এবং দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খেলা দেখে। দেখেন একটু আগে দেখেন তারা ভাই যুক্ত ছিল ইসকা আহমেদ ভাই এখনো যুক্ত আছে, যা সুনাম সারা বাংলাদেশে আছে। ওনারা কি কমেন্ট করেন, আপনারা কি কমেন্ট করেন? আপনারা ঝগড়া করতেছেন কেন একজন আরেকজনের সাথে? কমেন্ট করতেছে, খেলা দেখেন তারিফ আহমেদ ভাই। 12 ওভারের খেলা চলছে, 11 ওভার শেষে। ঠিক আছে শরীফ হাসান ভাই, আপনাকে ধন্যবাদ। 16 মে 2025 মোহাম্মদপুর মাঠে মেগা ফাইনাল। ধন্যবাদ আপনাকে ভাই। ইমরান ভাই তুমি আমার ভুলেই গেছো। 110 11 ওভার শেষে ছিল। তোমার সাথে অনেকদিন যাবত দেখা হয় না ইমরান ভাই। আপনারা একটু বড় বড় ক্রিকেটারদের ফলো করেন যারা খেলা দেখতেছেন, দেখেন ওনারা কি কমেন্ট করে, আপনারা কি কমেন্ট করেন। লড়াচড়া করো না। বলার দিদার, ব্যাটিং এ জহির, দীর্ঘদেহী ব্যাটসম্যান জহির ইতিমধ্যে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন। দুটি ছক্কা হাঁকিয়েছে, মিডিয়াম পেস বোলার, বিগ দুটি ছক্কা হাঁকিয়েছেন। নারায়ণগঞ্জ থেকে আগত জহির রায়হান। চমৎকার বোলিং, ইয়র্কার লেংথের বল ছিল। ব্যাটসম্যান কিন্তু অফ স্টাম্পের বাইরের দিকে সাফল করে এসে খেলতে দিয়েছিলেন, কিন্তু বোলার অত্যন্ত বিচক্ষণতা, যার ফলে তারিফ ভাই ধন্যবাদ। আমার কথায় কষ্ট দিবেন না, ইনশাল্লাহ হবে ভাই, ইনশাল্লাহ। ইমরান ভাই দেখা হবে ইনশাল্লাহ তোমার সাথে। অকল্পনীয় ঘটনা ঘটে চলেছে দুবারা বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে। হাজার হাজার দর্শক কিন্তু আজকে ধুবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলা। আসসালামু আলাইকুম রানা ভাই, এবং আরো আপনারা মিস করতেছি। আজকে থাকলে আপনার সাথে দেখা হইতো রানা ভাই। ক্রিকেট একাডেমির ফেসবুক পেজে কিন্তু আসার সময় আপনারা মিস করছে অনেক। সেখান থেকে হাজার হাজার দর্শক সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ম্যাচটি উপভোগ করছেন। কি বললো? বলতে না বলতে জহিরের ব্যাট থেকে আরো 4টি রান। অসাধারণ ফিল্ডিং আমরা দেখতে পেলাম। ওদিকে স্কয়ার লেগ থেকে দৌড়ে গিয়ে ফাইন লেগে অসাধারণ ফিল্ডিং করে 4টি রান বাঁচিয়েছেন আমাদের লোকাল বয় তরিকুল ইসলাম। তরিকুলের জন্য রতন ভাই ধন্যবাদ। আপনার সাথে আসলে অনেকদিন যাবত কথা হয় না রতন ভাই। আমাদের স্থানীয় খেলোয়াড় হিসাবে মাঠে ফিল্ডিং করছেন তরিকুল ইসলাম। দুর্দান্ত ফিল্ডিং করেছে তরিকুল ইসলাম। 3টি রান কিন্তু তিনি অনিকশন ল্যান্সের হয়ে বাঁচিয়েছেন চমৎকার ফিল্ডিং করে। তপু ভাই আউট হয়েছে। সিক্সার সাইদ কাজী সানি, সিক্সার সাইদ 56 রানে আউট হয়েছে। কাজী সানি 6 রানে আউট হয়েছে। ব্যাটে আছে ওভারের পরে বলে কিন্তু শর্ট পিচ বল ছিল তৌহিদ লিংকন, ক্রিস গেল খ্যাত, আর ব্যাটিং আছে জহির, নারায়ণগঞ্জের জহির, সিলেটের হবিগঞ্জের ছেলে ক্রিস গেল খ্যাত লিংকন কিন্তু তৌহিদ লিংকন শর্ট পিচ বলটিকে সোজা মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন।
এবার কিন্তু তহিদ স্কুপ খেলার চেষ্টা, স্কুপ খেলার চেষ্টা করেছিলেন, আমরা লিঙ্কনের ব্যাট থেকে সরাসরি এর উইকেট আগে কিপার হাতে। স্কুপের মাধ্যমে একটি বিশাল ছক্কা আমরা দেখেছি। লিঙ্কন এরই মধ্যে 12 ওভারের খেলা শেষ হয়ে গেছে। 122 ইয়ংস্টার বালুকা 2 উইকেটের বিনিময়ে। বারো ওভারের খেলা শেষে ইয়ংস্টার ভালুকা 2 উইকেটের বিনিময়ে চমৎকার উপভোগ্য একটি ক্রিকেট ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। ক্রিকেট ইতিহাসে এই অসাধারণ অকল্পনীয় ব্যাটিং করে টেনশন অবিশ্বাস্য কাজটি সম্পন্ন করেছেন কিন্তু অনিক সেনগুপ্ত। আজকের এই টুর্নামেন্টটি যার নামে ভাই বালুকার স্কোয়াডটা বলেন অনেক সেন তো অনেক ভালো স্ট্রং লাইন আপ বানিয়েছে। আমি বলতেছি বিস্তারিত অবশেষে বলতেছি ভাই, অবশেষে আমি ডিটেলস বলতেছি সাথে আছে ক্রিকেট পাগল ভাই। খেলাটি হচ্ছে ময়মনসিং এর ধুবাউড়া ক্রিকেট একাডেমি পরিচালিত করছে। সকলকে ধুবাউড়া পক্ষ থেকে, ধুবাউড়া সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বোলিং এ পরিবর্তন, 13তম ওভারের খেলায় বোলিং করতে এসেছেন নয়ন স্লো মিডিয়াম বোলার, বাম হাতি। ব্যাটিং এ আছেন ইয়ংস্টার ভালুকার জহির রায়হান। এবারে কিন্তু জোনের মধ্যে এবং লং অফের উপর দিয়ে এক বিশাল ছক্কা। জয়ের ব্যাট থেকে দেব দুঃখের বিষয় মাঠের বাইরে থেকে কিন্তু কাউকে আমরা ক্যাচ ধরতে দেখছি না, যদিও 100 টাকা পুরস্কার কিন্তু ঘোষণা করা হয়েছে। অবশেষে আপডেট দেব। ওভারের পরে বল, এবার কিন্তু সুন্দর বল, আউটসুইং ডেলিভারি, বাম হাতি পেসার চমৎকার বল করেছেন। মিডল এন্ড অফে পড়ে কিছুটা বের হয়ে গিয়েছিল, ব্যাটসম্যান এই ক্ষেত্রে পরাস্ত হয়েছেন। জহির রায়হান প্রস্তুত, নারায়ণগঞ্জের ড্যাশিং ব্যাটসম্যান জহির রায়হান এবারে কিন্তু হাঁকিয়েছেন, বল কিন্তু হাওয়ায় এবং কাভার অঞ্চল থেকে দৌড়ে এসে বলটি কিন্তু সহজে তালবন্দি করেছেন। আরো একটি উইকেটের পতন, একটা বিগ উইকেটের পতন হয়েছে। নতুন ব্যাটসম্যান রাজীব দাস, নতুন ব্যাটসম্যান নাম রাজীব দাস। এর সাথে আরো একটি উইকেটের পতন, ইয়ংস্টার ভালুকার 3য় উইকেটের পতন। আউট হয়ে গেলেন তাদের অন্যতম সেরা ব্যাটসম্যান জহির রায়হান। সুন্দর স্লো মিডিয়াম পেস, চমৎকার লাইন এবং লেন্থ বজায় রেখে কিন্তু বোলিং করে চলেছেন। ভাই রান কত, রান কত, ওভার কত ভাই? স্কোরটা ভাই, স্কোর আপডেট দেন। রাজীব দাস 128 3 উইকেট, 128 3 উইকেট, 3 উইকেটের বিনিময়ে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন রাজীব দাস। গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, গত ম্যাচের মোড় যিনি একাই ঘুরিয়ে দিয়েছিলেন বোলিং এর মাধ্যমে, সেই রাজীব দাস কিন্তু ব্যাটিং করতে পিচে এসেছেন। 13তম ওভারের খেলা চলছে। বোলার নয়ন সুন্দর বল করছেন, লাইন এবং লেন্থ বজায় রেখে। চমৎকার বা হাতি মিডিয়াম পেসার নয়ন অফ স্টাম্পের বাইরে করিডোরে চমৎকার বল করে চলেছেন। রাজীব দাস প্রথম বলে কিন্তু মিড উইকেটের উপর দিয়ে হাঁকাতে চেয়েছিলেন, ব্যাটে বলে হয়নি। নয়ন সুন্দর বল করছেন, মাথা ঠান্ডা রেখে চমৎকার বোলিং করে চলেছেন নয়ন। অনিকশন লায়ন্স নয়নের কাছ থেকে আরো বেশি কিছু প্রত্যাশা করছে।
চমৎকার চমৎকার স্লোয়ার ডেলিভারি নয়ন, চমৎকার ভেরিয়েশন। এরই সাথে 13 ওভারের খেলা শেষ। 13 13 ওভারের ওভারের খেলা শেষে ইয়াংস্টার ভালুকা 128 3 উইকেটের বিনিময়ে। স্কোর আপডেট লাইভে যারা আছেন তাদেরকে থাকতে জানাচ্ছি। 13 ওভার শেষে 128 রান, 10 উইকেট। ইতিমধ্যে সানি 6 রানে প্যাভিলিয়নে ফিরে গেছে। সিক্সার সাইড 56 রানে প্যাভিলিয়নে ফিরে গেছে। জহির 30+ রানে প্যাভিলিয়নে ফিরে গেছে। আবারও স্কোর আপডেট দেখায়। 13 ওভার শেষে 128 রান, 3 উইকেট। আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, আজকের এই চমৎকার যে আয়োজন, যে লাইটিং, ডেকোরেশন, এই সব কিছু কিন্তু সম্পন্ন করেছে AN ইভেন্ট ম্যানেজমেন্ট। AN ইভেন্ট ম্যানেজমেন্ট দুবাউড়াতে প্রথমবারের মতো অসাধারণ ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ নিয়ে এসেছেন। তাদের কাছে অনেক সুন্দর সৃষ্টিশীলতা এবং যে চমক রয়েছে। ধন্যবাদ রানা ভাই। আপনারা আশা করি সাইদে 56 করছে রানা ভাই। লিঙ্কন, ক্রিস গেল খ্যাত লিঙ্কন, দিদার চমৎকার মিডিল এন্ড অফে বল ছিল, লং অন দিয়ে একটি ড্রাইভের মাধ্যমে একটি রান। ব্যাটসম্যান লিঙ্কন আপনারা এখন, আমরা সকালেই কিন্তু এখন গ্লোবাল ওয়ার্ল্ডের বাসিন্দা, সকলের হাতে যে মোবাইল ফোন, ইন্টারনেট সংযোগের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সাথে আমরা কিন্তু সংযুক্ত। তাই ট্যাব টেনিসে সারা বাংলাদেশে কে কোথায় ভালো খেলে আমরা সবাই জানি। সেই সুবাদে আমরা লিঙ্কনকে চিনি। ক্রিস গেল নামে খ্যাত লিঙ্কন বোলিং এ আছেন। না, মোহাম্মদ শাহিন সারোয়ার ভাই নাই, শুক্র ভাই নাই, আগামীকালকে থাকবে, চোখ রাখেন। ময়মনসিংহের ইয়াংস্টার দিদার, বাবলু সুন্দর বল দিদার, বাবলু শুক্র দুজন এক টিমেই থাকবে রাইট আর্ম মিডিয়াম বাজেটপুর। লম্বা চিপচিপে গরম তরুণ বোলার অনিকশন লায়ন্সের ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো? তৌহিদ ভাই প্রস্তুত। দিদার আছে মোটামুটি ভালো, সবই ভালো কার ভালো আছে। এবার কিন্তু ইয়র্কার করার চেষ্টা, নিচু লেংথের ফুলটস বল ছিল, লং অন অঞ্চল দিয়ে খেললেন ব্যাটসম্যান, একটি রান। ওদিকে ফিল্ডিং করছেন লং অনে জিরির বাদশা খ্যাত দুবাউড়ার কৃতি সন্তান গুন্ডি, যিনি কিন্তু দুটি ম্যাচে দুবাউড়াতে অনিকশন লায়ন্সের পক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। প্রথম ম্যাচে 93 এবং পরের ম্যাচে 84। সে জিনের বাচ্চা গুল্ডি, যার ভক্ত কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে। আর আমরা ধুবাউড়াবাসী, ধুবাউড়ার কৃতি সন্তান গুল্ডির খেলা দেখার অপেক্ষায় আবারও এসেছে হাজারো দর্শক। দিদার ওভারের পরে বল, এবারও হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে হয়নি, ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান অঞ্চলে একটি রান। আমরা দেখতে পাচ্ছি বাবুল সেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই রাত্রের বেলায় কৃত্রিম আলোতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি দেখার জন্য হাজার হাজার দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন। তিন সামনের জায়গা নেই উচ্চ বিদ্যালয় খেলার মাঠে। এবারও কিন্তু নিচু হয়েছে, উইকেট কিপার মিস করেছেন, বল চলে গেছে ফাইন লেগ অঞ্চলে, একটি রান।
অতিরিক্ত একটি রান। 14 ওভার শেষে 132 3 উইকেটের বিনিময়ে ইয়াংস্টার ভালুকা দুবাইরা ক্রিকেট ইতিহাসে যে অবিস্মরণীয়, যে অকল্পনীয়, যে অভাবনীয় একটি কাজ, যে একটি আয়োজন আজকে হয়েছে রাত্রের বেলায় কৃত্রিম আলোতে এই অসাধারণ একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এটি দুবাইরা ক্রিকেট ইতিহাসে প্রথমবার। এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমাদের সকলের প্রিয় ভাজন স্বর্গীয় বাবুল সেন স্যারের সুযোগ্য সন্তান অনিক সেনগুপ্ত এবং অবশ্যই তার পরিবারের তরুণ ক্রিকেটাররা কিন্তু এই অসাধারণ আয়োজনটি সকলেই অকল্পনীয় কষ্ট করে এই সুন্দর অসাধারণ আয়োজনটি সম্পন্ন করেছেন এবং দুবাইয়ের সকল জনগণ কিন্তু ক্রিকেট প্রেমিক জনগণ কিন্তু আজকে মাঠে এসেছেন। এই খেলার মাঠে কিন্তু এখনো রয়েছেন, তিনি কিন্তু যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এই মুহূর্তে 29 বলে তার সংগ্রহ 32 রান। লিঙ্কন আমরা জানি লিঙ্কন কিন্তু যখন ক্রিস গেল রূপে আবির্ভূত হন তখন কিন্তু 4-6-এর বন্যা মাঠের চারপাশে তিনি বইয়ে দেন। বল পরিবর্তন করার জন্য আমরা দেখছি মাঠে প্রবেশ করেছে অর্ঘ্য দত্ত চম্পক, এই বাবুল সেন স্মৃতি টুর্নামেন্টের সভাপতি এবং মাঠের পিছন থেকে এই টুর্নামেন্ট আয়োজনকে সফল করতে যিনি অক্লান্ত পরিশ্রম করছেন সেই অর্ঘ্য দত্ত চম্পক মাঠে প্রবেশ করেছেন। বল পরিবর্তন করা হচ্ছে। উনিশশো 97 সালে বাংলাদেশ ক্রিকেট দল যখন মালয়েশিয়ার কুয়ালালামপুরে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলার গৌরব অর্জন করে সেই থেকে কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে ক্রিকেট খেলা ছড়িয়ে পড়ে। রাজীব দাস হাঁকিয়েছিলেন কিন্তু বোলার অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত বল করছেন। একটি স্লোয়ার ডেলিভারি ছিল, ব্যাটে বলে হয়নি, টাইমিং করতে পারেনি, লং অনে চলে গিয়েছিল বল। একটি রান। আজকের এই খেলার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে যে দল তার জন্য রয়েছে 30,000 টাকার প্রাইজ মানি এবং রানার আপের জন্য 20,000 টাকার প্রাইজ মানি। লেগ স্টাম্পের উপরে ব্যাটসম্যান লিঙ্কন, ব্যাটে বলে হয়নি, শর্ট ফাইন লেগে ফিল্ডিং হয়ে গেল। একটি রান। যা বলছিলাম সেই 1997 সাল আমি যখন ক্লাস 9-এ পড়ি এই দুবাইরা ক্রিকেট মাঠে ক্রিকেট খেলা দেখতে আসতাম। আবারও কিন্তু স্লোয়ার ডেলিভারি, ব্যাটে বলে করতে পারেননি ব্যাটসম্যান রাজীব দাস। কোন রান নয়। নয়ন আগের ওভারে চমৎকার বল করেছেন, চমৎকার বল করছেন নয়ন। নয়ন অসাধারণ বোলিং করছেন, চমৎকার বোলিং করে চলেছেন নয়ন। আবার স্লোয়ার ডেলিভারি, একের পর এক স্লোয়ার এবং কাটার দিয়ে তিনি কিন্তু ব্যাটসম্যানকে বিভ্রান্ত করেছেন। নয়নকে এবার লিঙ্কন প্রস্তুত। আবার স্লোয়ার ডেলিভারি, এবার কিন্তু নিচু হয়েছিল নয়ন।
অফ স্টাম্পের বাইরে পড়ে কিছুটা ইন সুইং হয়েছিল, ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন, কোন রান নয়। শুধু দর্শক মন্ডলী, আপনাদের সকলের সহযোগিতা, আপনাদের সকলের অনুপ্রেরণা আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের কিন্তু আবারও পরাস্ত হয়েছেন নয়ন। প্রত্যেকটা বল কিন্তু তিনি ভেরিয়েশন আনছেন। মিস ফিল্ডিং এর সর্বাদে আরো দুইটি রান অতিরিক্ত। ইমরান হাসান ইমু ভাই, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। যদি দর্শক মন্ডলী, 15 ওভারে খেলা শেষ, 137 দলীয় সংগ্রহ ইয়াংস্টার ভালুকার 3 উইকেটের বিনিময়ে। আপনারা সকলে অবগত রয়েছেন আজকের এই ফাইনাল ম্যাচে টসে জয়লাভ করে অনিক সেন লায়ন্সের ক্যাপ্টেন অনিক সেন তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং এখনো পর্যন্ত তার এই সিদ্ধান্ত কিন্তু মনে হচ্ছে সঠিক ছিল। আমরা দেখতে পাচ্ছি এই খেলার লাইভ সম্প্রচারের জন্য মাঠের উপরে কিন্তু ড্রোন উড়ে বেড়াচ্ছে। ড্রোনের মাধ্যমে কিন্তু এই খেলার সরাসরি সম্প্রচার করা হচ্ছে দুবাররা ক্রিকেট একাডেমির ফেসবুক পেজ থেকে। আপনারা সকলেই সেই ফেসবুক পেজে খেলাটি উপভোগ করুন এবং শেয়ার করে দিন। Gas! এবারে কিন্তু জাহিদুলের বলটি হাওয়ায় বাসিয়ে দিয়েছিলেন ব্যাটসম্যান রাজীব দাস। লং অনে প্রস্তুত ছিলেন গন্ডি, কিন্তু ক্যাচ মিস। আমরা জানি কৃত্রিম আলোতে 15 ওভারে খেলা শেষ, ক্যাচ মিস আপনাদেরকে হয়েই থাকে। মাঠের উপরে ভেসে বেড়াচ্ছে ড্রোন, ড্রোনের মাধ্যমে কিন্তু খেলার সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবারে কিন্তু ফুল টস আর ফুল টস বল। ধন্যবাদ ভাই। এই কক্সবাজার আসলে আপনাদের সাথে দেখা করব। অঞ্চল দিয়ে একটি বিশাল ছক্কা, ব্যাটসম্যান লিঙ্কন ক্রিস গেট খেতে লিঙ্কনের ব্যাট আপনাদেরকে থেকে খুব মিস করতেছি। আজকের এই খেলায় মাঠের বাইরে যে বলগুলো উড়ে চলে যাবে অর্থাৎ ছক্কা হবে। মাঠের বাইরে থেকে যদি কোনো দর্শক ক্যাচ ধরতে পারেন তার জন্য 100 টাকা পুরস্কার রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোন দর্শক ভাই, কিন্তু ক্যাচ ধরতে আমি পারেনি। আপনার আগেই বলছি, আমরা আবুল দেখতে তাবুল পাচ্ছি। কমেন্ট করবেন না। এবারে কিন্তু শর্ট পিচ ছিল, ব্যাটসম্যান আবারও লেগের দিকে ঘোরাতে চেয়েছিলেন, ব্যাটে বলে হয়নি ঠিকভাবে, ব্যাটের কানায় লেগে বল চলে গিয়েছিল থার্ডম্যান অঞ্চলে। 1টি রান। আজকের এই অবিশ্বাস্য আয়োজনের অংশ হতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। এই দুর্গা ক্রিকেট মাঠে টেনিস বল দিয়ে খেলেছি, মারুতি বল দিয়ে খেলেছি, ক্রিকেট যে অরিজিনাল ক্রিকেট বল সেটা দিয়ে খেলেছি, ট্যাপ টেনিস খেলেছি। আজকের সেই নাইট ক্রিকেটের অংশ। এবার কিন্তু স্লোয়ার ডেলিভারি ছিল, ব্যাটে বলে হয়নি। রাজীব দাস কোন রান নয়। বদলি ব্যাটসম্যান নামানো যায় না। যেটা বলছিলাম, কৃত্রিম আলোতে রাতের বেলায় এই ভূগোলা ক্রিকেট মাঠে কোন ক্রিকেট ম্যাচ দেখতে পাবো সেটা সত্যিই কোনোদিন কল্পনাও করিনি, কোনোদিন ভাবনাতে আসেনি। অভাবনীয় অকল্পনীয় সেই কাজটি করে দেখিয়েছেন আমাদের সকলের প্রিয় ভাজন ছোট ভাই অনিক সেনগুপ্ত।
এবার কিন্তু লেগ স্টাম্পের অনেক বাইরে, অতিরিক্ত সুবাদে 2টি রান ওয়াইড এবং বাই, দুইটি ওয়াইড। কইতাছে বদলি যাইলেই তো সানি ভাই পুন্ডিতি মারাইছে, সানি ভাই কই সানি ভাই কি বুঝতাছ না? এই যে আপনি একটা ইশারাতে কই দিন ব্যাটসম্যানটা পারলাম সানি ভাই কো এই যে সামনে লিঙ্কন জালমুনি নেই আসছে ইস্টিয়া। থেকে তাই ওষুধ দুইটা আইনো দুইটা এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে ব্যাটসম্যান লিঙ্কন আবারও লেগের দিকে ঘোরাতে চেয়েছিলেন, ব্যাটে বলে হয়নি। জাহিদুল লম্বা রান আপ নিয়ে যিনি বল করছেন, আমরা দেখতে পাচ্ছি চমৎকার বুদ্ধিমত্তার সহিত বল করে চলেছেন জাহিদুল। তার সর্বশেষ ওভার জাহিদুলের এবং সর্বশেষ বলটি তিনি করতে চলেছেন। এবারে কিন্তু চমৎকার ফিল্ডিং আমরা দেখতে পেলাম। প্রান্ত কিন্তু থার্ড ম্যান অঞ্চল থেকে দৌড়ে গিয়ে ফাইন লেগ অঞ্চলে গিয়ে ফিল্ডিং করে 3টি মূল্যবান রান কিন্তু তিনি বাঁচিয়েছেন অডিকশন লায়ন্সের পক্ষ থেকে। 16 ওভারের খেলা শেষ, দলীয় সংগ্রহ 148, 3 উইকেটের বিনিময়ে ইয়ংস্টার ভালুকা। এই পর্যায়ে আবারও ধারাভাষ্য কক্ষে পরিবর্তন, আপনাদের সামনে ধারাভাষ্য দিতে আসছেন টনি সরকার। ভাই টনি ভাই স্কোর আপডেট ধন্যবাদ দাদা আমাকে সুযোগ দেওয়ার জন্য। 16 ওভার শেষে ইয়ংস্টার ভালুকার সংগ্রহ 148 রান 3 উইকেটের বিনিময়ে। 16 ওভার শেষে 148 রান। 16 ওভার বাইরে শেষে যে বলগুলো গিয়েছে 16 ওভার শেষে তারা 148 রান, ব্যবস্থা করেন। 148 রান 3 উইকেটের বিনিময়ে। 16 ওভার শেষে 148 রান, 16 ওভার শেষে 148 রান 3 উইকেটের বিনিময়ে। ইতিমধ্যে জহির রাহান, সিক্সার সাইদ, কাজী সানি আউট হয়েছে। ইয়া ওটা দিছে ডালা দিছে ইয়ংস্টার ভালুকা সংগ্রহ 16 ওভার শেষে 148 রান 3 উইকেটের বিনিময়ে। সিক্সার সাইদ তিনি 34টি বল থেকে 56টি রান সংগ্রহ করেছিলেন। সানি 3 বল থেকে 6টি রান সংগ্রহ করেছিলেন। লিঙ্কন অপরাজিত আছেন 36টি বল থেকে 40 রান নিয়ে। জহির রায়হান 13টি বল থেকে 22 রান সংগ্রহ করেছিলেন। এবং জহির রায়হান 13 বল থেকে 22 রান। রাজীব 10 বল থেকে 4 রান নিয়ে মাঠে আছেন। অপরাজিত দুই ব্যাটসম্যান লিঙ্কন এবং রাজীব, তারা চাইবে লাস্ট 4 ওভারে রানকে যতটুকু বাড়িয়ে নেওয়া যায়। প্রখান্তরে অনিশান লায়ন চাইবে 4 ওভারে যত কম রান দেওয়া যায় বোলারদের কাছ থেকে তিনি তাই আশা করবেন। বোলিং স্কাট লিগাস 3 ওভারে 16 রান 1 উইকেট। আসলে 29 জন না মাইনছি বোঝা যায় না তো রাত্রেবেলা লাইভ ভালুকা স্থানীয় হচ্ছে বাইরে আছে শাকিল ভাই সারা বাংলাদেশে খেলা নেই, তার প্রতিদিন খেলা থাকে। রোজার আগে তার ফাইনাল করছে 2-3টা করে। আমি ভাই এত জানেন এই যে এখানে ইয়ে আছে দেখেন যে আপনার বাড়ি কোথায়? আমরা দেখতে পাচ্ছি একজন ব্যাটসম্যান রিটায়ার্ড হার্ট হয়েছেন, অসুস্থতাজনিত কারণে তিনি
আপাতত মাঠের বাইরে চলে যাবেন। এটা হচ্ছে হিমালয়ের পাদদেশ সানোয়ার হোসেন, সানোয়ার হোসেন অর্থাৎ মেঘালয় রাজ্যের কুল ঘেঁষে ময়মনসিংহের ধোবাউড়া। সানোয়ার হোসেন তুমি বুঝে নাও, ময়মনসিংহের ধোবাউড়া এর উত্তরে আছে মেঘালয় রাজ্য, ভারতের মেঘালয় রাজ্যের কুল ঘেঁষে ময়মনসিংহের ধোবাউড়া। 51 রান, কোন উইকেট তিনি সংগ্রহ করতে পারেননি। দিদা 3 ওভারে 29 রান, কোন উইকেট তার জুড়িতে নেই। 4 ওভারে 33 রান, 1 উইকেট। 2 ওভারে ব্যাটসম্যান লিঙ্কন গেল, তিনি 36টি বল থেকে 40 রান সংগ্রহ করেছিলেন এবং নতুন ব্যাটসম্যান হিসেবে আছেন, তিনি এখনো কোন বল মোকাবেলা করেননি। বোলিং প্রান্তে রানা, কসবা রানা। সাইড স্ক্রিনে যারা আছে দয়া করে আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আপনারা দয়া করে জায়গাটি ছেড়ে দিয়ে আপনারা বেঁচে পড়েন। আপনাদের জন্য এই আয়োজন, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই আয়োজন সমাজভাবে শেষ করতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য। বোলিং করতে রানা, 36 বল, লিঙ্কন হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। কোন রান তিনি এবার থেকে সংগ্রহ করতে পারেননি। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। রানা হাঁকিয়েছিলেন কামাল প্রতি 4 রান, একটি বাউন্ডারি। অনেকক্ষণ পরে একটি দুর্দান্ত শট লিঙ্কনের কাছ থেকে। লিঙ্কনের 4 রান থেকে খেলিয়ে সংগ্রহ 105 রান। ইয়ংস্টার ভালুকা 150 রানের 5 বল স্পর্শ করলেন। পরবর্তী বল লিঙ্কন হাঁকিয়েছিলেন ইনসাইড এজ, রান ওঠার সম্ভাবনা, কিন্তু বলটি তালবন্ধ করতে পারেননি ফিল্ডার। 1টি রান। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে জানাই একেবারে ভারতের মেঘালয় রাজ্য কুল ঘেঁষে ময়মনসিংহ ধোবাউড়া থেকে লাইভটি সম্প্রচার করছে। আছে হারিয়েছিলেন এবার আউট। দুর্দান্ত ব্যাটসম্যান অফকারের হিট, কোচ বাড়ানোর ভোট থেকে অসাধারণ একটি বল। আপনারা জানেন কেন রানা স্পেশাল বোলার। একটি ঘোষণা, দুর্দান্ত একটি বল থেকে একটি উইকেটের জন্য কোচ বাড়ানোর জন্য 500 টাকা পুরস্কার বরাদ্দ করেছেন। প্রথম ইনিংসের শেষে ওনাকে কমিটি বক্স থেকে এই 500 টাকা উপহার নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনার যা বলছিলাম রানা কেন স্পেশাল বোলার তাতে নিয়ে এসে বুঝিয়ে দিলেন। বিধ্বংসী ব্যাটসম্যান আসিফ যার উইকেট নিয়ে নিলেন। সতেরো ওভারে খেলা গিয়ে সালমান বিগম্যান সালমান এসে বল দিলেন। রানাকে ওয়েস্টার্ন ধরবেন। আমি রানা প্রশংসা করছিলাম, হয়তো ব্যাটসম্যান সেটি পছন্দ হয়নি, তিনি এখন জানিয়ে দিলেন যে এখন আমার প্রশংসা করো। অসাধারণ একটি শট সালমানের ব্যাট থেকে ময়মনসিংহের স্টার বল সালমান।
হাঁকিয়েছিলেন দুর্দান্ত কামব্যাক। ওভারের সমাপ্তি 17 ওভার শেষে 159, 4 উইকেটের বিনিময়ে ইয়ংস্টার ভালুকা। আঠারোটি বল বাকি আছে। আপনারা প্রথম থেকেই যারা ধৈর্য সহকারে খেলা দেখছেন, আশা করব 17 ওভার খেলা শেষ। আপনারা খেলা শেষ অব্দি এই ধৈর্য পরিচয় দিবেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে আমাদের টুর্নামেন্ট, এগিয়ে যাবে টুর্নামেন্ট ক্রিকেট। টনি ভাই স্কোর আপডেট, স্কোর আপডেট। 18টি বল আছে ইনিংসের। আপনাদের 159, 159, 17 ওভার শেষে 159 রান, 17 ওভার শেষে 159, ভালুকা। 4 উইকেটের বিনিময়ে যারা মাত্র লাইভে যুক্ত হলেন। 17 ওভার শেষে সালমান এবং লিঙ্কন। 17 ওভার শেষে 159, দুর্দান্ত বাহাদুর বোলার নিকাশ। 4 উইকেটের বিনিময়ে। আপনারা জানেন তিনি সারা বাংলাদেশের সব বড় বড় টুর্নামেন্ট খেলে থাকেন। নিকাশ তার ব্যক্তিগত শেষ ওভার। আরো একটি দারুণ বল হাঁকিয়েছিলেন লিঙ্কন, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। লেগ বাই সূত্রে একটি রান। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর ফুড পার্ক দুবরা, যারা প্রথম থেকে আমাদের এই টুর্নামেন্টের পাশে আছেন, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে যাচ্ছেন। আপনাদের যাদের রাতে খাবারের প্রয়োজন, আপনারা চলে যাবেন ফুড পার্কে, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, বিল আপনাদের নিজেই দিতে হবে। পরবর্তী বলের জন্য প্রস্তুত হাফ হিটার ব্যাটসম্যান সালমান। নিকাশ দৌড়াচ্ছেন, স্লোপ কাটার কেটের সম্ভাবনা এবং আউট। যা বলছিলাম, কেন তিনি স্পেশাল বোলার, কেন তিনি দারুণ কামব্যাক। বোলিং সাইডে যেতে বলতে হয় অনিশা লায়ন্স, শেষ মুহূর্তে তিনি দারুণ কামব্যাক করছেন। তার বোলারটা একের পর এক দারুণ বলের মাধ্যমে তাদেরকে পরাস্ত করছেন। বিপক্ষী ব্যাটসম্যান সালমান, যিনি প্রথম বলে একটি দুর্দান্ত ছড়া গিয়েছিলেন, তাকে তিনি সাহায্য করে ফিরিয়ে দিলেন। দুর্দান্ত বলার নিকাশ। ধন্যবাদ দারুণ একটি মনি ভাই। বিতর্ক করলেন সালমানকে। পরবর্তী ব্যাটসম্যান নিকাশ 3 ওভার 2 বল থেকে 16টি রান দিয়েছেন, যা জুড়িতে 2 উইকেট। ব্যাটসম্যান সাগর, আমাদের সবার পরিচিত ময়মনসিংহের লোকাল স্টার সাগর। ও দারুণ একটি কাটার বল, ব্যাটসম্যান পরাস্ত, রান আউটের সম্ভাবনা। লেগ বাই সূত্রে আরো একটি রান। দারুণ বল করছেন নিকাশ। বিলাল ভাই লাইভ স্কোর অ্যাড করবো, লাইভ স্কোর অ্যাড করলে আসলে 2 জন আপনারা লাগে। জানেন যারা দূর থেকে আসছেন, আমাদের স্টাম্প গুলো কিন্তু এলইডি স্টাম্প। এখন পর্যন্ত আমরা এলইডি স্টাম্পের কারিশমা দেখতে পাইনি, বলার এখন পর্যন্ত কোনো ভোট করতে পারিনি, তাই আমরা এলইডি কারিশমা দেখতে পাইনি। নিকাশ গেট আগিয়েছে, কেটে ছোট বাবা এবং দিবা বাচ্চা 2 বলে বল বিফল হবে। দুর্দান্ত একটি ক্যাচ ধরেছে জেলের বাচ্চা খ্যাত গোল্ডে। সেই সাথে নতুন ব্যাটসম্যান আরাফাত। 41টি বল থেকে তিনি 44 রান সংগ্রহ করেছেন। অসাধারণ ক্যাচ ধরেছেন সিনিয়র বাচ্চা খ্যাত গোল্ডি। এখানে দৌড়েছে চিতাবাঘের মতো তিনি ক্যাচ তুলে নিয়েছেন। বোলার শেষ বোলার নিকাশ, একের পর এক দুর্দান্ত ডেলিভারি তিনি ওভারে দিয়ে যাচ্ছেন, যার ঝুলিতে ইতিমধ্যে 3টি উইকেট তিনি নিয়ে নিয়েছেন। 3 ওভার 4 বল থেকে 16টির মাত্র রান দিয়েছেন
এবং যার ঝুলিতে আছে তিনটি উইকেট। কেন তাকে সারা দেশের দলমালিকরা চেয়ে থাকেন, তার একটি ঝলক তিনি দেখে যাচ্ছেন এই দুবাহরায়। পরবর্তী ব্যাটার আরাফাত, বোলিং অলরাউন্ডার। ময়মনসিংহের একজন দুর্দান্ত বোলার বিকাশ। ও অসাধারণ এক রফ কাটার, দুর্দান্ত বল করে যাচ্ছেন। একের পর এক দুর্দান্ত ডেলিভারি যার কাছ থেকে দর্শক দেখতে চাচ্ছিল, তিনি দর্শকদের মন ভরিয়ে দিচ্ছেন বোলিং করে। লোকাল সাইড অনিক সেন লায়ন্সের হয়ে তিনি দুর্দান্ত বল করে যাচ্ছেন। পরবর্তী বল বিকাশ, আগিয়েছেন আরাফাত। ও সাধারণ একটি শট, অসাধারণ একটি ছয় আরাফাতের পক্ষ থেকে। দ্বিতীয় বল থেকে 6 বার। ওভারের সমাপ্তি। ধারাভাষে আছেন জুনাদ কবির রতন ভাই। ধন্যবাদ রাজু সরকার টনি। সবাইকে আবারও আমি স্বাগত জানাচ্ছি। আর দুটো ওভারের খেলা বাকি আছে, অর্থাৎ 12টি বল। দলীয় সংগ্রহ 18 ওভার শেষে 167 রান। ক্রিকেটের মজাটা কিন্তু এখানেই। ক্রিকেট খেলা কখন কার দিকে ঝুলে যায় আসলে কেউ বলতে পারে না। এক সময় মনে হচ্ছিল খুব অনায়াসে 200 রান হয়ে যাবে, তারপর থেকেই খেলাটা একটু স্লো হয়ে গিয়েছিল। 18 ওভার শেষে বেশ কটি উইকেট এবং ঠিক আছে বিল্লাল ভাই, চেষ্টা করো লাইভটাই করবো। খেলাটা আবার অনিক সেন লায়ন্সের হাতে চলে আসে। আবার কিন্তু শেষ দুটি ওভার দেখা যাক কি হয়। একটি ছক্কা এসেছে লাস্ট বলে। এখন প্রস্তুত ব্যাটসম্যান দয়াল সাগর, প্রস্তুত রানা। তুলে মারতে চেয়েছিলেন ব্যাটসম্যান, কিন্তু বলেন নাগাল পাননি, অনেক নিচু হয়েছিল, একদম মাটি কামড়িয়ে তার পায়ে লেগেছে। লেগ বাই সূত্রে একটি রান। এ রানের সুবাদে দলীয় সংগ্রহ 168। 18 এবার এক বল 168 রান। 168 রান, 18 ওভার 1 বল। সেটাই কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু এলইডির ঝলক এখনো দেখিনি, সেই এলইডির ঝলক কিন্তু দেখিয়ে দিলেন রানা। তিনি কিন্তু অসাধারণ একটি ডেলিভারির মাধ্যমে তার জন্য কমিটির পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার আছে। সে প্রথমবারের মতো দর্শকদেরকে এলইডি স্ট্যাম্প আছে এটা দেখার সুযোগ করে দিল। আমরা যে শুধুমাত্র গান গপ্প করছি না, সত্যি সত্যি যে মানে এলইডি স্ট্যাম্প আছে সেটা কিন্তু দেখার সুযোগ করে দিল। এই কলকাতা থেকে আগত ভরার রানা আরো একটি উইকেটের পতন। সেই আরাফাত যে কিনা গত ওভারে লাস্ট বলে একটি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন, তিনি কিন্তু ধীরে ধীরে প্যাভিলিয়নের প্রান্ত পথ ধরেছেন নতুন ব্যাটসম্যান হিসেবে। এখন ধীরে ধীরে স্ট্রাইকিং এন্ডে চলে যাচ্ছেন। রানা তিনি কিন্তু এই টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচ খেলে আসছেন অনিক সেন লায়ন্সের পক্ষ থেকে। এক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানের ওটা নিয়ে একটু চিন্তা ভাবনা চলছিল। এখন কিন্তু ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন হোন্ডা মালেক, যিনি কিন্তু বোলিং এর জন্য বিখ্যাত, কিন্তু দর্শকের মুহূর্তে তার কাছ থেকে ব্যাটিং এ কিছু দেখতে যাচ্ছে। দেখি তিনি হুন্ডা গতিতে কি করতে পারেন, 4 মারেন না 6 মারেন। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা আমাদেরকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন এবং ধৈর্য ধরে খেলা দেখছেন। শকত তালুকদার সাইদ 56 করছে, আপনাদের এই 56 রান করছে সাইদ। এবং খেলার মাঝ বিরতিতে কোনো দর্শক যেন মাঠে প্রবেশ না করেন, কারণ তাহলে আমাদের খেলাটা পরিচালনা করতে অসুবিধা হয়ে যাবে। আমরা মাঝ বিরতিতে
মাত্র কয়েক মিনিট বিরতি দিব, তারপরে আবার দ্বিতীয় ইনিংস শুরু হবে। আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। মাত্র ইনিংস বিরতি 5 মিনিট। 5 মিনিটের ভিতরে আবার তৃতীয় ইনিংস শুরু হয়ে যাবে। আপনারা কেউ দয়া করে মাঠে প্রবেশ করবেন না। আপনাদের কাছে এটা আকুল আবেদন, না হলে আমাদের তৃতীয় ইনিংসটি শেষ করা যাবে না। যাই হোক, কোচ বানানা রানার বোলিং বিশ্লেষণ। 3 ওভার 2 বল 21 রান 3 উইকেট। 3 ওভার 2 বল 21 রান 3 উইকেট পেয়েছে কসবারানা। হুন্ডা মালিক এসে কিন্তু ডিফেন্স করেছেন। সেক্ষেত্রে মিড অফে ফিল্ডার ছিল স্বপন, তিনি ফিল্ডিং করে নিলেন, কোনো রান এলো না। আর একটি ডট বল। হুন্ডা মালিক তিনি বিখ্যাত বোলিং করার জন্য। দেখা যাক দর্শকরা কিন্তু তার কাছ থেকে এই মুহূর্তে ব্যাটিং এ কিছু চাচ্ছে, তিনি কি করতে পারেন। খেলা হচ্ছে ধুবাউড়া ভাই, ময়মনসিংহ এর ধুবাউড়া। হালকা কেটে দিয়েছেন, ওখানে ফিল্ডিং ছিল, তার আগেই কিন্তু একবারের জন্য ব্যাটসম্যানদের প্রান্ত বদল করলো। আরো একটি রান আসলো এবং এই রানের সুবাদে দলীয় সংগ্রহ 169, 7 উইকেটে ইয়াংস্টার বালুকা। 169, 7 উইকেটে ইয়াংস্টার বালুকা। আর মাত্র 8টি বল হাতে আছে এবং 2টি উইকেট বাকি আছে এখনো। ফুলটা ডেলিভারি ছিল, ব্যাটসম্যান কিন্তু সদরে আগাতে চেয়েছিলেন, পেটে বলে হয়নি। আর একটি ডট বল, যাক একটু দুঃখিত। আরো 3টি উইকেট হাতে আছে, 7টি উইকেট চলে গিয়েছে, এখনো তাদের হাতে 3টি উইকেট আছে। যাক, এই মুহূর্তে ব্যাটসম্যানরা একটু ঝুড়ে ঝুড়ে খেলার চেষ্টা করছেন, প্রতি বলে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করছেন, কিন্তু কিন্তু হয়ে গেল। ডাবল ছিল, এটা বলে হচ্ছিল না, রক্ষাটা ছিল ব্যাটসম্যানের টুপা দিয়ে। বল কিন্তু স্ট্যাম্পে আঘাত এনেছে, টুপায় মাঝখান দিয়ে। আর একটি উইকেট, আউট হয়ে গেলেন ব্যাটসম্যান টিম মালিক শাকিল। ব্যাটসম্যান টিম মালিক শাকিল। হ্যাঁ টনি ভাই, ব্যাটসম্যান টিম মালিক শাকিল, টিম মালিক শাকিল ব্যাটসম্যান। একটু মজা আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি ইয়াংস্টার বালুকার টিম মালিক এবং আজকের ক্যাপ্টেন সেই শাকিল, তিনি কিন্তু মাঠে এসেছেন। আমরা তার জন্য একটা করতালি দেই। তিনি কিন্তু নন স্ট্রাইকিং এন্ডে এসেছেন। দেখা যাক, দল তার দিকে তাকিয়ে আছে, এখনো বেশ কয়েকটি বল বাকি আছে, আরো 6টি বল বাকি আছে। তিনি কি করতে পারেন, দলের জন্য কি ভূমিকা রাখেন এবং সে কভার করার জন্য বিরাট ময়মনসিংহের ইয়াংস্টার তিনি কিন্তু এখন বোলিং এন্ডে এসেছেন। তিনি একটু পরামর্শ নিয়ে নিচ্ছেন কি করলে এই ওভারটা ভালো হবে। সেক্ষেত্রে প্রস্তুত কিন্তু হুন্ডা মালিক, তিনি কিন্তু বিচক্ষণ ব্যাটিং করে থাকেন, বিশেষ কিছু ক্ষেত্রে তার ভালো ভালো ইনিংসও আছে। দেখা যাক কি করতে পারেন। এবং দলীয় সংগ্রহ 19 ওভার শেষে 169, যে স্কোরটা আমরা 100 ভাবছিলাম, অনায়াসে 200 বের হয়ে যাবে। 19 ওভার শেষে 169, এখনো অনেকটি রান বাকি, 200 রান। দেখা যাক 169 হাতে আছে 6টি বল। পরাস্ত এক্ষেত্রে হুন্ডা মালিক, তিনি কিন্তু ব্যাটে বলে করতে পারেননি। লাস্ট ওভারে প্রথম বল ডট, আর একটি ডট বল। আমাদের কমিটির ভলেন্টিয়ার যারা আছেন তারা মাঠের চারদিকে ছড়িয়ে যান। না মাগরের কেউ নাই, এক জায়গায় বসে না থাকে, মাঠের চারদিকে ছড়িয়ে যান, কোন দর্শক যেন মাঠে ঢুকতে না পারে। মাত্র 5টি মিনিট। ঠিক আছে ভাই, তপু ভাই আপনার কথা। সানি কেমন আছো? বোলিং এ কিছুটা বিঘ্ন ঘটেছে, বোলিং করতে গিয়ে বোলিং করা হয় নাই, হয়তো কিছুটা আঘাতপ্রাপ্ত তিনি। দিদার তার বোলিং বিশ্লেষণ। 3 ওভার 1 বল 29টি রান দিয়েছেন, কোন উইকেট পাননি। আজকের ম্যাচের প্রেক্ষাপটে ভালো গোল করেছেন। দেখা যাক, আপনাদেরকে পূর্ণাঙ্গ স্কোর জানানো হবে কিছুক্ষণের মাঝে। আপাতত দলীয় সংগ্রহ 169। আমরা দেখতে পাচ্ছি বলার ইনজুর, হ্যামস্ট্রিংয়ে টান খাওয়ার জন্য বলার ইনজুর। ব্যাটিং হুন্ডা মালিক, বোলিং এ প্রস্তুত দিদার, ব্যাটিং এ হুন্ডা মালিক। চমৎকার একটি স্কোয়ার ছিল।
কিন্তু ব্যাটে বলে হোন্ডা মালিক হয়নি। বুঝতেই পারেনি এটা কি বল হয়েছিল। স্লোয়ার ছেড়ে দিয়েছেন, অফ কাটার ছিল, ব্যাটে বলে হয়নি। বিচক্ষণ বোলিং এর একটা প্রদর্শন দেখলাম আমরা। ব্যাটসম্যান এই মুহূর্তে আমরা জানি সজোরে হাঁকাবেন, সেক্ষেত্রে ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে ভালো হয়। দেখা যাক কি করতে পারেন। এই বলে পরপর কয়েকটি বল ডট হয়েছে। ইয়াংস্টার ক্লাবের হাতে রয়েছে 4টি বল। 4টি বল। দেখা যাক কি করতে পারে হোন্ডা মালিক। দুটি উইকেট। বোলিং এ দিদার প্রস্তুত হোন্ডা মালিক। হোন্ডা মালিক দারুণ একটি শট সজোরে খেলেছিল, কাটিয়েছেন। 4 হওয়ার সম্ভাবনা কিন্তু না। এবং ভালো ফিল্ডিং হয়ে গেল। একটু বেশি রান পাবেন না, অনেকটা দৌড়ে গিয়ে, লং অফ থেকে দৌড়ে গিয়ে তিনি ফিল্ডিং করে নিলেন। একটি মাত্র রান। ইতিমধ্যে ব্যাটিং এ গেছেন আমাদের ইয়াংস্টার ক্লাবের কর্ণধার শাকিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের টিম ক্যাপ্টেন, টিম ম্যানেজার, এবং দলীয় ইয়াংস্টার ক্লাবের কর্ণধার শাকিল। দেখা যাক তিনি প্রস্তুত, সেক্ষেত্রে প্রস্তুত দিদার। দেখা যাক সে কি করতে পারে। প্রথম বল শাকিলের জন্য। বোলিং হয়তোবা শাকিল ভাই টিম মালিক, ওনারা ইয়ংস্টার ভালুকা যে সারা বাংলাদেশে খেলায় অংশগ্রহণ করে থাকে। আগামীকালকে তার একটি বিগ সেমিফাইনাল আছে বাজিতপুর, দেখে শুনে খেলেছেন এবং একটি রান করেছেন। তিনি নিয়ে নিলেন। লেগ বাই তাই সূত্রে এসেছে যদিও শাকিল ভাই, যাকে আমরা সূত্রে আসুক আরো একটি রান। একজন ক্রীড়া প্রেমিক বলে মোট রানের সাথে যোগ চিনি, হলো। যাকে সারা বাংলাদেশ ইতিমধ্যে চিনে। 171 সেটা বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া সকল জায়গায় খেলা নিয়ে থাকে। চারপাশে প্রচুর দর্শকের এমনও সময় হয়েছিল ঠিক রোজা শুরু হওয়ার আগে তার 3টি 4টি করে ফাইনাল ধারাভাষ্যকারদের পক্ষ থেকে একদিনে পড়েছিল। শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সজোরে হাঁকিয়েছেন, ফিল্ডার আছে, সেক্ষেত্রে লেগ সাইডে একটি বেশি রান আসবে না। ডাইরেক্ট হিট হয়ে গেছে, আউট হওয়ার চান্স। আম্পায়ার কলের সিদ্ধান্তে আছি, অপেক্ষায় আছি। এবং আউট। আরো একটি উইকেটের পতন। 2টি রান নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি। একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলে এক্ষেত্রে আরো একটি উইকেটের পতন। আউট হয়ে গেলেন হোন্ডা মালিক। আগামীকালকে টিম মালিক শাকিল ভাইয়ের বাজিতপুরে বিগ সেমিফাইনাল আছে, যে শাকিল ভাইয়ের বিপক্ষে যারা খেলবে তাদের নাম বলি। রাসেল আহমেদ শুক্কুর ওরফে কিং শুক্কুর, বাবলু ওরফে হেলিকপ্টার বাবলু, জিনের বাদশা গোল্ডি, সাইফুল ইসলাম গোল্ডি, আরো অনেক তারকা প্লেয়ার খেলবে। রিটায়ার্ড হার্ড ব্যাটসম্যান আবার মাঠে এসেছেন। তিনি আগে 10টি বলে 4টি রান করেছিলেন। দেখা যাক, এখনো হাতে একটি বল আছে। ইনিংসের শেষ বল, প্রথম ইনিংসের শেষ বল ইয়াংস্টার বালুকার। সজোরে হাঁকিয়েছেন, এবং আউট। আবার আউট। ওর আউট হয়ে গেল ইয়াংস্টার বালুকার। একটি রান আসলো। এই রানের সুবাদে দলীয় সংগ্রহ 173 রান। 173 রান। 173 রানে অল আউট হয়ে গেল ইয়াংস্টার বালুকা। আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। সুপ্রিয় দর্শক, 5 মিনিট বিরতি, 5 মিনিট পর আবার সুপ্রিয় দর্শক, কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনাদেরকে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় খেলা দেখলেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। 174 রানের টার্গেটে ব্যাট করবে অনিক্স সেন লায়ন্স। আপনাদেরকে খেলা শুরু হওয়া মাত্র লাইভে নিয়ে আসবো। 174 রান অনিক্স সেন লায়ন্সের।